ট্রেডিং ইনভেস্টিং শেখার সব থেকে ফাস্টের যে স্টেপ সেটাই হলো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন অ্যান্ড ক্যান্ডেল। আপনি যদি চান যে এই মার্কেটে আইসা আর 99% মানুষ লস করে আমি ওই কাতারে যাব না, তাহলে আপনারা আমার কথা শুনতে হবে। যদি আমার কথা না শুনেন, আমি আপনারা লেখা দিলাম, সিগনেচার দিয়ে দিলাম, আগামী 2 বছর পরে আপনি আমার ঘুমায়ও মনে করবেন, বিকজ আপনার কাছে 1 লাখ টাকা থাকবে, ওইটা আপনি মার্কেটে এসে শেষ করে দেবেন, বিকজ আপনি আমার কথা শুনেন নাই। প্রত্যেকটা মার্কেট সম্পর্কে যদি আমার জানতে হয়, তাইলে আমার যেটা জানা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হইলো, আমি যদি এখানে শুধু ক্যান্ডেলের ভরসায় বসে থাকতাম যে এই যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কাজ করছে, স্পিনিং টপ কাজ করছে, দে নিচে যাইব, আমার খালুর মার্কেট। আপনি হইতে পারেন বেসিক, হইতে পারেন অ্যাডভান্স অ্যান্ড হইতে পারেন মাল্টি অ্যাডভান্স, বাট এই ক্লাস থেকে আপনি যেটা শিখছেন এর আগে ইউটিউবে কেউ এই ভিডিও আপনার দেয় নাই। অ্যান্ড আপনি হয়তো 10 জনের কাছে কোর্সও করতে পারেন, বাট এইভাবে আপনারা কেউ ক্যান্ডেল শিখায় নাই। আপনারা হয়তো ক্যান্ডেলের নাম শিখায় মানুষ, 40টা 50টা 60টা 70টা নাম শিখায়, নামে ট্রেড হয় না, ট্রেড হয় সাইকোলজিতে। আমার ভাইরা যারা আছেন অনেকে ক্যান্ডেলে ট্রেড করেন, ভাই আপনাকে আমি দাঁড়ায় সেলুট দিতে পারি, বিকজ আপনারা এই বাংলাদেশের অহংকার, আপনারা বাংলাদেশের অহংকার, আপনারা বাংলাদেশের মানুষের মাইরা মন রাজা চায়। আমি যদি আমি দুনিয়া একজনের কথা আপনার চোখ বন্ধ করে শুনতে হবে, একজন মানুষ থাকতে হবে যার উপরে আপনি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারবেন, একজন মানুষ থাকতে হবে যে আপনি বললেন 3টা বাজে আপনার কাছে দৌড় দিবে, এই টাইপের একটা মানুষ আপনার লাগবে। সো আপনি আমার এই টাইপের মানুষ ভাবতে পারেন, ইনশাল্লাহ দৌড় হয়তো দিতে পারবো না, বাট আপনি আমার উপর ট্রাস্ট করতে পারেন। সো আপনি ধরেন মার্কেটে এই একটা সিচুয়েশনে আছেন, এই সিচুয়েশনে আপনি মাসে ইনকাম করেন 10,000 টাকা, বাট আপনি এই সিচুয়েশন থেকে যখনই মার্কেটের 1 লাখ টাকা ইনকাম করা শুরু করবেন পার মান্থ, আপনি যখন এই 1 লাখ টাকা থেকে ভাই 70,000 টাকায় আসবেন, আপনার মাথা খারাপ হয়ে যাবে, শালায় আমি মইরা যাচ্ছি। দ্যাট ইজ টেনশন। এই টেনশনে ইলন মাস্ক 16 ঘন্টা কাজ করে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং আপনাদের ভালোবাসা মহব্বতে আল্লাহ তাআলা যথেষ্ট ভালো রাখছে। সো আমরা সবাই চাই টাকা ইনকাম করতে, বাট টাকা ইনকাম করার কিছু পদক্ষেপ থাকে। সো আমরা যারা এই ভিডিওটাতে ক্লিক করছি, বেশিরভাগ মানুষ টাকা ইনকাম করার সোর্স হিসাবে ফাইন্যান্সিয়াল মার্কেটকে চুজ করছি। হোয়াট ইজ ফাইন্যান্সিয়াল মার্কেট? লাইক ফরেক্স মার্কেট, ক্রিপ্টো মার্কেট, স্টক মার্কেট। এই প্রত্যেকটা মার্কেট সম্পর্কে যদি আমার জানতে হয়, তাইলে আমার যেটা জানা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হলো ওই মার্কেটের আলফাবেট। ওয়াই আলফাবেট? বিকজ আমি যখন ইংলিশ পড়তে যাই তখন কিন্তু আমি সবার আগে চাইলে ইংলিশ রিডিং পড়তে পারি না। ওয়াই? বিকজ সবার আগে আমার ইংলিশের 26টা আলফাবেট জানতে হয়, লাইক ABCD। এবার যখন আমি আলফাবেট গুলা বেটার ভাবে জানি, দেন আমি ওই আলফাবেট গুলার মিলায়া কিছু ওয়ার্ড মেক করতে পারি। হোয়াট ইজ ওয়ার্ড? শব্দ। এবার যখন আমি কিছু শব্দ মেক করি, এরপর ওই কিছু শব্দ মিলায় আমি সেন্টেন্স বানাইতে পারি। এবার যখন আমি অনেকগুলো সেন্টেন্স মিলায় ফেলি, আমি প্যারাগ্রাফ বানাইতে পারি। যখন আমি অনেক প্যারাগ্রাফ একসাথে করি, তখন আমার একটা বুকস বা একটা রচনা হয়ে যায়, তাই না? আপনার যদি ফরেক্স করতে হয়, ক্রিপ্টো করতে হয়, স্টক করতে হয়, মানে ট্রেডিং আর ইনভেস্টিং করতে হয়, আপনার ট্রেডিং ইনভেস্টিং শিখতে হবে। আর ট্রেডিং ইনভেস্টিং শেখার সব থেকে ফাস্টের যে স্টেপ সেটাই হলো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন অ্যান্ড ক্যান্ডেল। সো আমি জানি এই ভিডিওটা আপনার বেসিক লেভেলের মনে হইতে পারে, বাট 5 থেকে 6 মিনিট পরে আপনার বেসিক পাবেন না। আর বেসিক যদিও পান, আপনি আমার নলেজ নিচ্ছেন, যেটা আমি 2.5 বছর 3 বছরের মার্কেট থেকে গেইন করছি। সো জাস্ট ভিডিওটা দেখেন। আমি আপনার চ্যালেঞ্জ করলাম, আপনার সময় যদি লস হয়, আপনি কমেন্টে আমার গাইলিয়া যান আর নামাজ পড়ে বরদোয়া দেন, ওকে? আমি আপনার বেটার কিছু দিব ভাই, বিকজ এই ক্যান্ডেল ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। হোয়াট ইজ ক্যান্ডেল? ক্যান্ডেল মানে হলো মার্কেটের বাইং সেলিং বুঝানো। কোন ক্যান্ডেলের মাধ্যমে মার্কেটের বাইং বুঝি, কোন ক্যান্ডেলের মাধ্যমে মার্কেটের সেলিং বুঝি, এটা আমরা জানি। সো মার্কেটের ভিতরে যখন গ্রিন ক্যান্ডেল হয়, তখন মার্কেট ইনক্রিজ হয়। মানে কি? মার্কেট উপরের দিকে যাইতে থাকে। তার মানে গ্রিন ক্যান্ডেলের কাজ হলো মার্কেটের ইনক্রিজিং সিচুয়েশন বাড়ানো, মানে উপরের দিকে নেওয়া। আর রেড ক্যান্ডেলের কাজ কি? মার্কেটের ডিক্রিজিং সিচুয়েশন গুলা বাড়ানো, মানে কি? যখন মার্কেট ডাউনের দিকে কনভার্ট হবে। এটা আমরা মোটামুটি জানি, বাট এটা আমাদের মোটিভ না। আমাদের মোটিভ হইলো বাইং সেলিং ক্যান্ডেল আমরা বুঝি। দ্যাটস দ্য রিজনই আমি ফরেক্স মার্কেটে আসছি, তা না হলে আমি আসতাম না। বাট ক্যান্ডেল হয় কত ধরনের, এই জিনিসটা আগে আমরা জানি। ক্যান্ডেল হয় মূলত 3 ধরনের। ফার্স্টের যে ক্যান্ডেল সেটা হলো আপনার সিঙ্গেল ক্যান্ডেলস্টিক, এন্ড সেকেন্ডটা হলো আপনার ডাবল ক্যান্ডেলস্টিক, এন্ড থার্ড হলো আপনার মাল্টিপল ক্যান্ডেলস্টিক। ওকে? সো মার্কেটের ভিতরে মূলত 3 ধরনের ক্যান্ডেলস্টিকই হয়, সিঙ্গেল, ডাবল, মাল্টিপল। আমি যদি জাস্ট একটু পিকচারের মাধ্যমে আপনারা বুঝাই দিতে চাই, তাহলে হয়তো আপনি বেটার ভাবে আইডেন্টিফাই করতে পারবেন। দেখেন, এইটা হলো আমার মার্কেটের সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এখানে অনেকগুলো ক্যান্ডেলের নাম দেখতেছি আমি। এখানে আমি হ্যামার ক্যান্ডেল দেখতেছি, ইনভার্টেড হ্যামার দেখতেছি, ড্রাগন ফ্লাই, ডোজি, বুলিশ স্পিনিং টপ, মারুবুজু, ডাজন্ট ম্যাটার।
কোনো ক্যান্ডেলের আপনার নাম মনে রাখতে হবে না, আপনি শুধু মার্কেটের উইক এন্ড শ্যাডো বুঝলেই হবে। আমি বুঝাই দিব উইক এন্ড শ্যাডো, বেটার ভাবে বুঝাই দেবো ইনশাল্লাহ। দেন আমি দেখতেছি মার্কেটের ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এইখানে ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন করতেছে। ওয়াই ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন? যখন মার্কেটের ভিতরে দুইটা ক্যান্ডেল মিলায়া একটা প্যাটার্ন বানায়, দ্যাট ইজ ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। যখন মার্কেটের ভিতরে একটা ক্যান্ডেলই মার্কেটের পুরো ফ্ল্যাকচুয়েশন বুঝায় দেয় যে মার্কেটে এখান থেকে রিভার্সাল এরিয়া আসতে পারে বা বাইং সেলার বায়ারে কনভার্ট হইতে পারে, এটা হলো আমার সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। বাট আমি যদি মাল্টিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন জানতে চাই, তার মানে হলো মার্কেটের ভিতরে যখন দুইয়ের অধিক ক্যান্ডেলের মাধ্যমে আমি কোনো সাইকোলজি গ্রাফ করতে পারবো, দ্যাট ইজ মাল্টিপল ক্যান্ডেলস্টিক। সো এখানে আমরা দেখেন মার্কেটের ভিতরে সিঙ্গেল ক্যান্ডেলস্টিক দেখতেছি, দেন ডাবল ক্যান্ডেলস্টিক দেখতেছি, দেন মাল্টিপল ক্যান্ডেলস্টিক দেখতেছি। আবার বেয়ারিশ মার্কেটে দেখেন, এখন হোয়াট ইজ বুলিশ এন্ড বেয়ারিশ মার্কেট কিন্তু দুই ধরনের। যখন মার্কেট আপের দিকে যেতে থাকে ওইটারে বুলিশ মার্কেট বলে, যখন মার্কেট ডাউনের দিকে যেতে থাকে ওইটারে বেয়ারিশ মার্কেট বলে। এটা আমরা জানি, সবাই জানি, বাট আমি বেসিক গুলো একটু টাচ দিয়ে যাচ্ছি। জাস্ট আমি বেসিক কিছু আপনার শিখাচ্ছি না, জাস্ট কানেক্টিভিটি তৈরি করে যাচ্ছে, দ্যাটস ইট। শিখাবো আমি আপনারা পরে, আপনারা জাদুর মন্ত্র দিব আপনাদের, যাতে আপনি ক্যান্ডেল নিয়ে কোনো ধরনের তেনা না পেঁচাইতে হয় জীবনে। বিকজ আপনি যদি সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখতে যান, শত শত সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আপনি বানাইতে পারবেন। ওকে, আপনি বললেই হইলো যে একটা ক্যান্ডেল ধরেন এই টাইপের, এখান থেকে এতটুক বডি এতটুক, এইটা একটা ক্যান্ডেলের আপনার নাম দিয়ে দিলেন। সেম ক্যান্ডেল একটু বড় বডি আর একটা নাম দিয়ে দিলেন, আবার একটু বড় বডি ছোট উইক নাম দিয়ে দিলেন। সো নাম দিলে ভাই হাজারটা দেওয়া যায়, আমরা কোনো ক্যান্ডেলের নাম দিব না, এন্ড আমাদের কোনো ক্যান্ডেলের নামও মনে রাখার দরকার নেই। জাস্ট দুইটা জিনিস মনে রাখবো, উইক এন্ড শ্যাডো, দ্যাটস ইট। আপনি যদি একটা ক্যান্ডেলের উইক এন্ড শ্যাডো জানেন, এনাফ, মোস্ট এনাফ। এই জিনিসটা আমি এখন দেখাবো আপনার উইক এন্ড শ্যাডো জিনিসটা কি, এন্ড এটা থেকে আমরা মার্কেটের কি কি ধরনের সাইকোলজি দেখতে পারি। সো মার্কেটে মূলত দুই ধরনের ক্যান্ডেল হয়, একটা হলো আপনার ইনক্রিজিং ক্যান্ডেল, আর একটা হলো আপনার ডিক্রিজিং ক্যান্ডেল। ইনক্রিজিং এর ক্যান্ডেলের কাজ হলো মার্কেটকে উপরে নেওয়া, আমরা গ্রিন ক্যান্ডেলকে বাইং ক্যান্ডেল বলি এন্ড রেড ক্যান্ডেলকে সেলিং ক্যান্ডেল বলি। বাট এইখানে একটা জিনিস খেয়াল করেন, একটা ক্যান্ডেলে প্রথমত এলিমেন্ট থাকে হলো দুইটা জিনিস, দুইটা হলো আপনার ওই ক্যান্ডেলের ফার্স্টের এলিমেন্ট। একটা হলো আপনার বডি, দ্যাট ইজ বডি মানে হলো প্রেসার বুঝাচ্ছি, আমি ক্যান্ডেলের প্রেসার বুঝাচ্ছি, ডমিনেটিং বুঝাচ্ছি। তো ডমিনেটিং ব্যাপারটা আমি একটু বুঝাই। ধরেন আমরা এখানে একদল মানুষ আছি, যেখানে 5 জন মানুষ আছে, এন্ড আমরা আরো একদল মানুষ আছি যেখানে ধরেন আরো 5 জন মানুষ আছে। এবার আমরা এই 5 জন দুই গ্রুপে মারামারি করতেছি। যখন মারামারি করতেছি লাস্ট পর্যন্ত কে টিকা আছে তারাই তো ডমিনেট করছে না। দুইটা গ্রুপ, 4 জন মরে গেছে এক গ্রুপের, আর এক গ্রুপের একজনও মরে নাই, তার মানে কি যারা বাইচা আছে সবাই এরা হলো মার্কেট ডমিনেট করছে বা ওই মারামারিটারে ডমিনেট করছে। লাইক সেম জিনিস, একটা ক্যান্ডেলের ভিতরে কিন্তু মারামারি হয়। মারামারি মানে কি, যেমন একটা ক্যান্ডেলের ভিতরে 50% বায়ার থাকে, 50% সেলার থাকে, এমন একটা ক্যান্ডেলের ভিতরে 100% বায়ার থাকে। নো, একটা ক্যান্ডেলের ভিতরে 50% সেলার এন্ড 50% বায়ারই থাকে। দিন শেষে ডমিনেট কে করে এই জিনিসটা ইম্পর্টেন্ট। ধরেন আমার মার্কেটের ভিতরে রেড ক্যান্ডেল হবে, যেখান থেকে মার্কেট স্টার্ট হয়, দ্যাট ইজ কি লেভেল। এবারে কি লেভেল থেকে যদি মার্কেট স্টার্ট হয়, দুইজনে মিলে ধরেন মারামারি করলো এখানে, বাট দিন শেষে মার্কেট যেই দিকে যায় মুভ দিবে, যদি আপের দিকে যায় মুভ দেয় তাইলে বায়ারেরা মার্কেট ডমিনেট করতেছে। দিন শেষে বা ক্যান্ডেল শেষে যদি মার্কেট ডাউনের দিকে এসে মুভ দেয়, তার মানে সেলার ডমিনেট করতেছে। সো একটা ক্যান্ডেলের ভিতরে মূলত দুই ধরনের এলিমেন্ট থাকে, একটা এলিমেন্ট হইলো আপনার বডি, আর একটা এলিমেন্ট হইলো আপনার উইক মাধ্যমে আমি মার্কেটের রিজেকশন বুঝি, আমি একটু লেখা দিই যাতে আপনার বুঝতে সুবিধা হয়। আর বডির মাধ্যমে আমি মার্কেটের অ্যাকচুয়াল বুঝি, হোয়াট ইজ অ্যাকচুয়াল, যেটা হচ্ছে। কেন আমি বডির মাধ্যমে অ্যাকচুয়াল বুঝি এন্ড রিজেকশনের মাধ্যমে, উইকের মাধ্যমে রিজেকশন বুঝি কেন? বিকজ একটা ক্যান্ডেলের ভিতরে 50% বায়ার আর 50% সেলারই থাকে। এমন নাই যে একটা ক্যান্ডেল বাইং হচ্ছে দেখা ওই একটা বাইং ক্যান্ডেলের ভিতরে আমি 100%ই বায়ার আছে। নো, 50% বায়ার আর 50% সেলার, 50% বায়ার 50% সেলার। দিন শেষে ওই ক্যান্ডেলটার ভিতরে ডমিনেট কারা করতেছে, তারাই ক্যান্ডেলের আকার ধারণ করে। আবার বলি, একটা ক্যান্ডেলের ভিতরে 50% বায়ার থাকে, 50% সেলার থাকে। মার্কেটের ভিতরে 50% মানুষ বাই করতে চায়, 50% মানুষ সেল করতে চায়। যখনই 60% মানুষ বাই করতে চায়, তখনই মার্কেটের ভিতরে গ্রিন ক্যান্ডেল হয়। কেন? বিকজ বায়াররা সেলারদেরকে ডমিনেট করে ফেলছে। তার মানে একটা গ্রিন ক্যান্ডেল যদি হয় মার্কেটে, কখনোই ভাইবেন না এই গ্রিন ক্যান্ডেলের ভিতরে 100% বায়ার। নো, এই ক্যান্ডেলের ভিতরে 50%ই বায়ার, বাট ওরা ডমিনেট করছে, প্রাইসের দাম বেশি, এই জন্য কিনা হয়ে গেছে। ধরেন আমি তরমুজ বেচতে বসলাম, আমার তরমুজের একটা তরমুজের দাম 300 টাকা, সেম তরমুজ আরেকজনের কাছে বেচতেছে, ওর একটা তরমুজের দাম 100 টাকা। সো ওর 100 টাকার বিদায় আগে ভাগে বিক্রি হয়ে যাবে না? ওকে, তার মানে ওই একাই কি তরমুজ ব্যবসায়ী? না, আমিও কিন্তু তরমুজ ব্যবসায়ী, বাট আমি ডমিনেট করতে পারি নাই দেখা ওরটা বেচা হয়ে গেছে, আমারটা বেচা হয় নাই। সো একটা ক্যান্ডেলের ভিতরে 50% বায়ার
50% সেলারই থাকে, এটা মাথায় রাখেন। বাট দিন শেষে যারা ডমিনেট করে তাদের আকার ধারণ করে। যদি বায়ার মার্কেট ডমিনেট করে তখন মার্কেটে গ্রিন ক্যান্ডেল আকার ধারণ করে, যখন সেলার মার্কেট ডমিনেট করে তখন রেড ক্যান্ডেল আকার ধারণ করে। ওকে, সো একটা মার্কেটের যে দুইটা এলিমেন্ট থাকে, একটা হলো আমার রিজেকশন এলিমেন্ট আর একটা হলো আমার অ্যাকচুয়াল এলিমেন্ট। অ্যাকচুয়াল এলিমেন্ট মানে কারা মার্কেট ডমিনেট করছে, দ্যাটস ইট, শেষ। আমি জানি এই ক্যান্ডেল নিয়ে আমার 3টা ভিডিও বানাইতে হবে। একটা হলো সিঙ্গেল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন, আজকে আমরা এই ক্যান্ডেলের ফর্ম দেখবো অ্যান্ড সিঙ্গেল ক্যান্ডেলিস্টিক দেখবো। পার্ট 2 এর ভিতরে আমরা ডাবল ক্যান্ডেলিস্টিক দেখবো অ্যান্ড পার্ট 3 এর ভিতরে মাল্টিপল ক্যান্ডেলিস্টিক দেখবো অ্যান্ড বিহাইন্ড দ্য সাইকোলজি, এইগুলার ভিতরে যত সাইকোলজি আছে এই জিনিসগুলো জানার আমরা ট্রাই করবো ইনশাল্লাহ। সো মার্কেটের দুইটা এলিমেন্ট হয়, একটা রিজেকশন এলিমেন্ট আর একটা অ্যাকচুয়াল এলিমেন্ট। আবার বলি, বিকজ আমি বিগিনারদের জন্য ভিডিও বানাচ্ছি, অ্যাডভান্স আসলে আপনি বলতেই পারেন যে ভাই এত কেন বলেন, কোনো প্রবলেম নেই আমার, বিকজ আমার ভিডিওগুলা বেসিক লেভেলের মানুষের জন্য আমি ডেডিকেটেড করতেছি। আল্ট্রা লেভেলের জন্য আমার চ্যানেলে অনেক ভিডিও আছে, 150 ভিডিও আছে, আপনি দেখেন, সমস্যা নেই। আমি এটা ডেডিকেট করতেছি যারা একদম বেসিক থেকে, হ্যাঁ হইতেই পারে আপনি ক্যান্ডেলের 20টা ভিডিও দেখছেন, অবশ্যই দেখছেন, 100% ইউটিউব ফ্রি সোর্স, দেখতেই পারেন, বাট আপনার রোড ম্যাপ নাই। আমি আপনার রোড ম্যাপ দিচ্ছি, বটম থেকে উঠায় আমার সাথে ঘুম পাড়াতে চাই। আমি ওই মানুষ, আমার স্বভাবই এমন। আমি সারা জীবন নরম এর শক্ত বানাইতে চাই। শক্তর আর কি শক্ত বানাবো, তো অলরেডি শক্ত হয়ে গেছে। সো যারা অ্যাডভান্স, তারা আমার ভিডিও দেখে লাভ নেই, তারা আমার স্ট্র্যাটেজি দেখেন, কাজে দিবে। তারা আমার রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট দেখেন, কাজে দিবে। তারা আমার ট্রেডিং এর প্ল্যানিং দেখেন, কোনো প্রবলেম নেই। আর যদি চিন্তা করেন না ভাই আমি ইউটিউব থেকে দেখছি অনেক ভিডিও, পারিও, বাট আমার রোড ম্যাপ নাই, আমি আপনার থেকে রোড ম্যাপ নিয়েই শিখবো, তাইলে ভাই কংগ্রাচুলেশনস অ্যান্ড থ্যাংক ইউ, আলহামদুলিল্লাহ, আপনি ভালো কিছু করবেন। ওকে, সো দুইটা এলিমেন্ট আমরা পাইছি, 50% বায়ার থাকে, 50% সেলার থাকে। যারা ডমিনেট করে তারা হলো মার্কেটের অ্যাকচুয়াল, আর রিজেকশন মানে হইলো মার্কেটের রিজেকশন ফেস। ওকে, এইবার মার্কেটের একটা সিচুয়েশন দেখেন। এই যে একটা গ্রিন ক্যান্ডেলের ভিতরে কিন্তু 4টা এলিমেন্ট থাকে, একটা গ্রিন ক্যান্ডেলের 4টা এলিমেন্ট থাকে, একটা রেড ক্যান্ডেলের 4টা এলিমেন্ট থাকে। বাট এই গ্রিন ক্যান্ডেলের 4টা এলিমেন্ট কি কি? একটা হলো আপনার ওপেনিং, যেইখান থেকে একটা ক্যান্ডেলের ওপেন হয়। আবার এই গ্রিন ক্যান্ডেলের ক্লোজিং, যেখান থেকে একটা ক্যান্ডেল ক্লোজ হয়। কেন গ্রিন ক্যান্ডেলের ওপেনিং নিচে, ক্লোজিং উপরে? বিকজ ওর ধর্মই হলো মার্কেটকে উপরে নেওয়া। দ্যাটস দ্য রিজন নিচের থেকে শুরু হয়ে উপরের দিকে যায়। আর অনেক ভিডিওতে বলছি, আমরা যখন মার্কেটের কোনো বাইং সিচুয়েশন দেখব, তখন ডাউন মার্কেট থেকে বাইং সিচুয়েশন দেখব, আপ মার্কেট থেকে সেলিং সিচুয়েশন দেখবো, তাই না? সো সেম ভাবে একটা গ্রিন ক্যান্ডেলের ধর্ম হইলো নিচের দিক থেকে ওপেন হবে, নিচ থেকে স্টার্ট হয়ে উপরের দিকে যাবে, লাইক আ লাইফ, কিচ্ছু থাকবে না, বাট 1 বছর পর নিজের অনেক দূর দেখবেন। ওকে, আর একটা রেড ক্যান্ডেলের ধর্ম কি? ওপেন হবে উপরের দিকে, নিচের দিকে ক্লোজিং দিবে। সো যে কোনো ক্যান্ডেলের 4 ধরনের এলিমেন্ট আমি খেয়াল করতেছি। হ্যাঁ, ইন্টারনাল এলিমেন্ট 2 ধরনের, অ্যাকচুয়াল অ্যান্ড রিজেকশন। অ্যাকচুয়াল হলো মার্কেটের ডমিনেটিং, কারা মার্কেট ডমিনেট করছে, আর রিজেকশন মানে হলো কারা মার্কেটকে রিজেক্ট করছে। ওকে, বাট একটা ক্যান্ডেলের বেসিসে যদি আমি চিন্তা করি, তখন মার্কেটের 4টা এলিমেন্ট থাকে, ওপেনিং, ক্লোজিং, লো অ্যান্ড হাই। লো অ্যান্ড হাইয়ের মাধ্যমে আমি কি বুঝি? মার্কেটের রিজেকশন বুঝি। মাথায় রাখেন, আমি জানি আপনি অনেক ভিডিও দেখছেন, বাট আজকের পরে আপনার কোনো ক্যান্ডেলের নাম মনে রাখতে হবে না ভাই, আমার দরকার নাই ভাই কোনো ক্যান্ডেলের নাম মনে রাখার, বিকজ আমরা একটা ক্যান্ডেলের বেসিসে কখনোই মার্কেটে ট্রেড করতে পারি না। কেন পারি না আমি আপনারা দেখেন। সো খেয়াল করেন, এখানে মার্কেটের বর্তমান সিচুয়েশন যদি আমি জানি, আমরা জানি একটা ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন আছে, হ্যামার ক্যান্ডেল। হোয়াট ইজ হ্যামার? আমি একটু পর আপনার বলবো, হয়তো অনেক জায়গায় আপনি নামও শুনছেন হ্যামারের, আমি জাস্ট বলতেছি আপনারে। একটা হ্যামার ক্যান্ডেল দেখতে কেমন হয়? এমন হয়, একটা বডি থাকে, নিচের দিক থেকে প্রেসার থাকে, তাই না? বাট এই ক্যান্ডেল হইলেই মার্কেট উপরের দিকে চলে যায়, আমরা এটাই তো জানি না, বেশিরভাগ মানুষ বলে। আপনি জাস্ট নর্মালি চিন্তা করেন, এত বড় একটা ডাউন ফ্লাকচুয়েশনের পরে এতটুক ছোট একটা ক্যান্ডেল রিজেকশনে আপনি এখান থেকে ট্রেড নিতে পারবেন রিয়েল মার্কেটে? পারবেন? আপনার সাহসে কুলাবে? বিকজ আমরা ট্রেড নেওয়ার আগে জোন দেখি, তারপরে ক্যান্ডেলিস্টিক কনফার্মেশন পাই, জোনের কনফার্মেশন পাই, লিকুইডিটি সুইপ হয়, আমার সাইকোলজি মিলে, স্ট্র্যাটেজি মিলে, পরে আমি ট্রেড নেই। একটা সিঙ্গেল ক্যান্ডেলিস্টিক কনফার্মে কখন আমি এত ডাউন ট্রেন্ডের এগেনস্টে যায় আপের দিকে কিন্তু ট্রেড নিতে পারবো না। এখন এইটা তো আমি আপনার ভ্যালিড জায়গায় দেখাইছি যে একটা ডাউন ট্রেন্ডের পরে একটা জায়গা আসে, সেম ক্যান্ডেল যদি এই উপরে হয়, এই টাইপের সিচুয়েশন হয়, সেই টাইপের একটা হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট করে, মার্কেট উপরে যাবে? যাবে না। কেন যাবে না? বিকজ ওভারঅল মার্কেটের ডিরেকশন কই, জোন কই? হ্যাঁ, এখানে লিকুইডিটি জোন থাকতে পারে, আপনার আরো অনেক জোন থাকতে পারে, আপনার পুলব্যাক থাকতে পারে, আইডিএম থাকতে পারে ওগুলা ঠিক আছে, বাট একটা মার্কেটের ভিতরে একটা ট্রেন্ডের এগেনস্টে যায় আমি শুধু একটা ক্যান্ডেলের কনফার্মেশনে ট্রেড নিতে পারি না। ইটস নট ইজি।
একটা ক্যান্ডেলের কনফার্মেশনে আমি ভাই ট্রেড নিতে পারি না। সো এটা মাথায় রাখেন, আমার ট্রেড নিতে হইলে অনেকগুলা জিনিসের মার্চ করা লাগে, পরে আমি ট্রেড নিতে পারি। শুধু একটা ক্যান্ডেলের বেসিসে আমি মার্কেটে ট্রেড করতে পারি না। ওকে, এটা কোত্থেকে আসছিল কথাটা? একটা মার্কেটের ওপেনিং সিচুয়েশন থেকে, একটা মার্কেটের ক্লোজিং সিচুয়েশন থেকে। ওকে, তাহলে একটা ক্যান্ডেলের ভিতরে যে 4টা এলিমেন্ট থাকে, একটা হলো ওপেনিং, গ্রিন ক্যান্ডেলের ধর্ম হলো নিচের দিক থেকে ওপেন হবে আর মার্কেট উপরে নিবে। রেড ক্যান্ডেলের ধর্ম হইলো উপরের দিক থেকে ওপেন হবে, মার্কেট নিচের দিকে নিবে। এটা একটা ক্যান্ডেলের ফর্ম এবং এটা রিজেকশন জোন, এটা আমার বডি জোন, যেটা আমরা অ্যাকচুয়াল বলি। বাট একটা জিনিস মনে রাখেন, মার্কেটের ভিতরে 2 ধরনের রিজেকশনের জোন থাকে। একটা হলো আপনার নিচের রিজেকশনের জোন, আরটা হলো আপনার উপরের রিজেকশনের জোন। এই 2টা জোন একই কথা বলে, রিজেকশন জোন না, 2টা রিজেকশন জোন। রিজেকশন জোনগুলো কই থাকে? লো অ্যান্ড হাই এর কাছাকাছি। সো চলেন এবার আমরা হাই অ্যান্ড লো জানি, যে মার্কেটের ভিতরে হাই অ্যান্ড লো কেন মার্ক হয়। বিকজ একটা গ্রিন ক্যান্ডেল বা রেড ক্যান্ডেল একটা জায়গা থেকে ওপেন হয়, ওপেন হওয়ার পরেও কিন্তু এন্ডলেস যাইতে থাকে। ও রিজেকশন যখন খায় তখন মার্কেটের হাই ক্রিয়েট করে, আবার যখন নিচের থেকে রিজেকশন খায় তখন মার্কেটের লো ক্রিয়েট করে। খেয়াল করেন, এইটা হলো একটা মার্কেটের কি জোন, যেখান থেকে একটা ট্রেন্ড শুরু হয়েছে বা একটা মার্কেটের ক্যান্ডেল স্টার্ট হয়েছে। সো এটা আমার যদি ওপেনিং পয়েন্ট হয়, দ্যাট ইজ ওপেন, আমি এখান থেকে ও লিখে দিলাম। এবার মার্কেট উপরের দিকে যাচ্ছে, আমি কিন্তু জানি না ক্যান্ডেল কই ক্লোজ হবে। ধরেন এটা 15 মিনিটের ক্যান্ডেল, আমি জানি না ক্যান্ডেল কই ক্লোজ হবে, বাট একটা সার্টেন লেভেল পর ও মার্কেটের নিচে আসতেছে, মার্কেট এখান থেকে নিচে আসতেছে, এবার এইখানে এসে ক্লোজিং দিছে। এইটা হলো আপনার ক্লোজিং পয়েন্ট। তার একটা মার্কেট এইখান থেকে ওপেন হইলো এন্ড এই জায়গায় এসে ক্লোজিং দিল, বাট মার্কেট উপরে কিন্তু একটা ক্যান্ডেলের ভিতরেই যাচ্ছিল। যাওয়ার পরে এই যে রিজেকশনের যে জোনটা, এই জোনটাই হলো আপনার মার্কেটের হাই। যখনই কোনো ক্যান্ডেলের উপরের হাই ক্রিয়েট করবে, তার মানে ওইখান থেকে সেলিং প্রেশার আসতেছে। কেন? বিকজ এই ক্লোজিং আর ওপেন, এই 2টা জায়গার ভিতরে যদি আমি একটু কনক্লুশন করতে চাই, তাহলে এই 2টা জায়গা দেখেন, এইখান থেকে একটা ক্যান্ডেলের ভিতরে কিন্তু সিচুয়েশন চলতেছে, কিন্তু জাস্ট নর্মালি বুঝেন, একটা ক্যান্ডেলের ভিতরেই সিচুয়েশন চলতেছে। বাট আমি যদি এই জায়গাটুকুর শুধু আলাদা করে মার্ক করে ফেলি, এটা যদি আমার ক্লোজিং হয়, তাইলে এইখান থেকে আমার ওপেনিং শুরু হচ্ছে না। সো এখান থেকে একটা শর্ট ক্যান্ডেল যদি আমি চিন্তা করি, একটা শর্ট ক্যান্ডেল, একটা শর্ট রেড ক্যান্ডেল কোত্থেকে ওপেন হয়, বা একটা বড় রেড ক্যান্ডেল কোত্থেকে ওপেন হয়? একটা রেড ক্যান্ডেল উপর থেকে ওপেন হয়ে নিচের দিকে যাচ্ছে, তার মানে এখানে আমি দেখতেছি না, বাট দেয়ার ইজ আ ইনভিজিবল ক্যান্ডেল। মানে কি? আমি একটু লাল কালি দিয়ে বুঝাই দিই যাতে আপনার বুঝতে সুবিধা হয়, যাতে আমরা বেটার ভাবে কানেক্ট করতে পারি। সো একটা মার্কেট এইখান থেকে স্টার্ট হয়ে এই পর্যন্ত যাচ্ছিল, যাওয়ার পরে এখান থেকে ওপেনিং জোন ক্রিয়েট করে উপরে গেছে, উপর থেকে রিজেকশন আসতেছে। এখন যখন রিজেকশন বুঝি, জাস্ট এটার ক্যান্ডেলে প্রোভাইড করতেছি, যখন একটা মার্কেট উপর দিক থেকে নিচের দিকে যায়, তখনই কিন্তু মার্কেটে সেলিং ক্রিয়েট হয়, তাই না? রিজেকশন বাদ দেন, সেলিং ক্রিয়েট হয়। বাট এইখানের এই সেলিংটা একটা ক্যান্ডেলের ভিতরে ঘটতেছে দেখে আমি দেখতেছি না, বাট এইখানে কিন্তু সেলিং প্রেশার, দ্যাটস দ্য রিজন। আবার সেম ভাবে একটা মার্কেট যদি এখান থেকে ওপেন হয়, দ্যাট ইজ ওপেন লেভেল। ওকে, এবার একটা ক্যান্ডেল যখন ওপেন হয়ে নিচের দিক থেকে আসে, তখন কিন্তু মার্কেটে রেড ক্যান্ডেল বানাচ্ছে। সো যখন রেড ক্যান্ডেল বানাইতে একটা পিক লেভেলে আসলো, এবার এইখান থেকে ও কিন্তু আপনার রিজেকশন পাওয়া শুরু করছে, এবার রিজেকশন পাওয়া শুরু করে এখানে ক্লোজ দিছে। তাহলে একটা ক্যান্ডেলের কয়টা এলিমেন্ট থাকে? 4টা এলিমেন্ট থাকে, ওপেনিং, ক্লোজিং, লো অ্যান্ড হাই। সো একটা মার্কেট ওপেন হয়েছে, ওপেন হয়ে নিচের দিকে আসতে আসতে এইখানে একটা লো ক্রিয়েট করছে। বাট এই লো থেকে যদি আমি ক্লোজিং পর্যন্ত, বিকজ আমার ক্লোজ যদি পাই, একটা ক্যান্ডেলের বডি আমি কেমনে মার্ক করি? ওপেন আর ক্লোজিং দিয়া। তাইলে আমি এখানে ক্লোজিং যদি পাওয়া যায়, তাহলে ওপেনিং আমি মার্ক করতেছি। ওপেনিং যদি আমি মার্ক করতে চাই, এখানে একটা ওপেনিং আর এইখানেও একটা ওপেনিং। সো জাস্ট একটু নর্মালি চিন্তা করেন, আমি যদি এটার গ্রিন ক্যান্ডেল দিয়ে বুঝাই, তাহলে আপনি বেটার ভাবে বুঝবেন। একটা গ্রিন ক্যান্ডেলের ধর্ম কি? নিচের থেকে ওপেন হয়ে উপর দিকে যাবে, তাহলে এটা হলো আমার ওপেনিং জোন, এটা হলো আমার ক্লোজিং জোন। তার মানে এই জায়গায় আমার একটা গ্রিন বডি, খেয়াল করছেন? তার মানে এইটা আমার এক ধরনের গ্রিন ক্যান্ডেল, বাট এটা ইনভিজিবল ক্যান্ডেল। কেন? বিকজ এটা একটা ইন্টারনাল ক্যান্ডেল, একটা ক্যান্ডেলের ভিতরের ক্যান্ডেল। দ্যাটস দ্য রিজন এটার আমরা দেখি না, এটা আমরা উইক হিসাবে দেখি। বাট আমি যদি আলাদা কইরা এখানে কোনো ক্যান্ডেল ডিফাইন করতে চাই, তখন ক্যান্ডেলের ওপেনিং আর ক্লোজিং সিচুয়েশন অনুযায়ী এখানে কিন্তু একটা গ্রিন ক্যান্ডেল হবে। খুবই ইজি প্রসেস না? আমি আবার দেখাই যাতে আপনার এই জিনিসটা মার্ক করতে অনেক বেশি ইজি হয় এন্ড আপনি বুঝেন কেন এটা ইম্পর্টেন্ট। বিকজ আমরা যখন বাইনারিতে ট্রেড করি, তখন কিন্তু বেশিরভাগ সিচুয়েশন ক্যান্ডেল ফ্ল্যাকচুয়েশনে ট্রেড করি। বাট যে ছাত্রীরা আপনারা দেখায় $10 থেকে $5,000 প্রফিট করে, আল্লাহ জানে জীবনে ওরা কি করবো, আমি খালি ওগুলো আমার মায়া লাগে।
কি করবো ওরা এই তেনা বেচা আর কয়কাল খাবে মানুষের বুদ্ধি দিয়া, আর এক একজন ট্রেডিং করে ছিঁড়ে বেড়ে ফেলতেছে, বাট এরা আসলে জানেই না যে ক্যান্ডেল রিয়াকশন কেমনে কাজ করে। যদি জানতো তাহলে আমার চোখে এই টাইপের কখনো আমি দেখি নাই কাউরে এভাবে বুঝাইতে। সো নর্মালি দেখেন, আমি আবার ওই জিনিসটা দেখাবো যাতে আপনার অনেক বেটার ভাবে ক্লিয়ার হয়, বাট আমি এবার এটা ছাড়া দেখাবো। একটা ক্যান্ডেলের 4টা এলিমেন্ট থাকে, ওপেনিং, ক্লোজিং, লো অ্যান্ড হাই। সো যেখান থেকে একটা মার্কেট শুরু হয় ওটা আমরা মার্কেট কি লেভেল বলি। সো জাস্ট আমি একটা মার্কেট স্টার্ট করব ব্ল্যাক কালার দিয়া, এটা হলো আমার মার্কেটের স্টার্টিং পয়েন্ট। সো দ্যাট ইজ আওয়ার ওপেনিং। ওকে, এবার একটা মার্কেট যখন ওপেন হইয়া উপরের দিকে যাইতে থাকবে তখন মার্কেটের কি বানায়, গ্রিন ক্যান্ডেল বানায়। সো এখান থেকে মার্কেট উপরের দিকে যাচ্ছে, উপরের দিকে যাচ্ছে, উপরের দিকে যাচ্ছে। ওকে, এবার মার্কেট এই পর্যন্ত উপরের দিকে যায়া রিজেকশন ফেজ নেওয়া শুরু করছে। যদি আমি এবার রিজেকশন ড্র করতে চাই, উপরে গেলে গ্রিন হয়, নিচে গেলে রেড হয়। সো আমি এবার এখানে রেড কালার দিয়ে দিই যাতে আপনার বুঝতে সুবিধা হয়। এবার এইখান থেকেই আমি রেড কালার দিলাম, ধরেন এইখানে এসে মার্কেট ক্লোজিং দিছে, এটা আমি কালো কালার দিয়ে বুঝাই দিই। সো এইখানে আমার মার্কেট ক্লোজ। ওকে, জাস্ট নর্মালি একটা জিনিস খেয়াল করেন, ওপেনিং আর ক্লোজিং যদি পাই তাহলে কিন্তু আমি ক্যান্ডেলের বডি পাই গেলাম, তাই না? সো আমি ওপেনিং আর ক্লোজিং মার্ক করব এখন। যেহেতু এটা গ্রিন, এটা আমার ওপেনিং আর ক্লোজিং মার্ক করছি, এটা আমার গ্রিন বডি, তাইলে একটা ক্যান্ডেলের ভিতরেই এটা হলো আমার গ্রিন সিচুয়েশন। অ্যান্ড এই সেম ক্যান্ডেলেই উপরে যদি আমি ক্লোজিং তো পাইয়া গেছি না, তার মানে আমি ওপেনিং মার্ক করব। সো দ্যাট ইজ আওয়ার ওপেনিং। বাট এটা কিন্তু উইক হয়, আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য বলছি কেন উপরের থেকে প্রেশারটা সেলিং প্রেশার, কেন নিচের থেকে প্রেশারটা বাইং প্রেশার, মুখে বলে দিলাম তাইলে হইলো, প্রুফ দিচ্ছি যাতে আপনার সারা জীবন মাথায় ঢুকা যায়। বাট হ্যাঁ, একটা দুইটা ক্যান্ডেলে ট্রেড করতে পারবেন না, বহুত কিছু আছে, বাট এটা অ্যালফাবেট। আমি যত ভালো গ্রামার জানবো আমি তত ভালো ভালো শব্দ উচ্চারণ করতে পারবো, বিকজ গ্রামার পারলে আমার ভুল হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। যাই হোক, সো এইখানে আমার একটা রেড ক্যান্ডেল হচ্ছে, যেখানে আমার ইনভিজিবল রেড ক্যান্ডেল, আমি দেখতেছি না। তার মানে একটা ক্যান্ডেল স্টার্ট হয়েছে, উপরের দিক থেকে বাইং প্রেশার ছিল, বা আমি প্রাইস দিয়ে যদি বুঝাই দিই, 5 টাকা থেকে একটা ক্যান্ডেল স্টার্ট হয়েছে, মার্কেটে এখান থেকে 20 টাকা পর্যন্ত গেছে ফার্স্টে বায়ারেরা, বাট আবার সেলিং প্রেশারে মার্কেট 15 টাকায় এসে ক্লোজিং দিছে। এবার যখন 5 টাকা থেকে স্টার্ট হয়ে 20 টাকা পর্যন্ত যায়, 15 টাকা এসে ক্লোজিং দিছে, তার মানে 20 টাকা হলো মার্কেটের হাই, হাই থেকে ক্লোজিং পর্যন্ত রিজেকশন। তার মানে এই জায়গায় 5 টাকা একটা সেলিং প্রাইস, একটা সেলিং রিজেকশন। ওকে, সো সেম ভাবে এটা একটা মার্কেটের ধরন। আবার সেম কন্ডিশন একটা মার্কেটের, এটা ধরেন ওপেনিং। এবার এখান থেকে মার্কেট ওপেনিং জোন থাকলে কি লেভেল বলি, যখন মার্কেট নিচে আসে রেড ক্যান্ডেল হচ্ছে। এবারে রেড ক্যান্ডেল সিচুয়েশন আসার পরে এইখানে মার্কেটের লো ক্রিয়েট করছে, বাট এবার রিজেকশন দিচ্ছে উপরের দিকে। জাস্ট দেখাই আমি ডট কানেক্ট করার জন্য। এবারে রিজেকশন উপরের দিকে যায়, এইখানে এসে মার্কেট ক্লোজ দিয়ে দিচ্ছে। খেয়াল করেন, এবার এই সিচুয়েশন আর নাই, এই সিচুয়েশন বাদ। এবার কি হচ্ছে মার্কেটের ভিতরে, একটা মার্কেটের ওপেনিং ক্লোজিং পাইলে আমি বডি পাওয়া যাই। ওকে, তাইলে এইখানে আমি একটা মার্কেটের ওপেনিং পাইছি, ক্লোজিং পাইছি, তার মানে আমার এখানে আমি বডি পাওয়া গেছি। এখানে একটা মার্কেটের ওপেনিং ক্লোজিং বডি পাওয়া গেছি। সো যেহেতু আমি বডি পাওয়া গেছি, আর নিচের থেকেও যদি আমি খেয়াল করতেছি মার্কেট নিচের দিক থেকে প্রেশার দিয়ে উপরের দিকে ক্রিয়েট করছে, আর সেলাররা কিন্তু নিচে আসে নাই, তার মানে এই জায়গাটা পুরাটা বায়ারে কনভার্ট হয়ে গেছে। এবার আপনি খেয়াল করবেন মার্কেটের ভিতরে অনেক সময় কালার ডাজেন্ট ম্যাটার। ক্যান্ডেলের ভিতরে যখন কালার থাকে, কালার ডাজেন্ট ম্যাটার। ধরেন আপনার এই টাইপের একটা ক্যান্ডেল আছে, এটা আপনি গ্রিন কালার দেখতেছেন, মাঝখানে এখানে পুরাটা গ্রিন ক্যান্ডেলের কনভার্ট হয়েছে, বাট এইখানে আইসা আমি নিচের দিক থেকে উপরের দিক থেকে একটা প্রেশার পাচ্ছি। এবার এই ক্যান্ডেলটার আপনি কি নাম দিবেন আমার বলেন, এবং এই ক্যান্ডেলের মাধ্যমে আপনি কি সাইকোলজি বুঝছেন সেটাও বলেন। তার মানে একটা ক্যান্ডেল যদি গ্রিন হয়, একটা ক্যান্ডেল যদি গ্রিন হয়, গ্রিন ক্যান্ডেলের ওপেনিং কই নিচে, তাহলে এটা হবে একটা ক্যান্ডেলের ওপেনিং জোন। একটা গ্রিন ক্যান্ডেলের ক্লোজিং কই উপরে, তাহলে এটা হবে একটা ক্যান্ডেলের ক্লোজিং জোন। ওকে, তাহলে একটা ক্যান্ডেলের আমি ওপেনিং পাইলাম, ক্লোজিং পাইলাম। এবার আমি লো অ্যান্ড হাই মার্ক করতে পারবো, এটা হবে আমার হাই, দ্যাট ইজ লো। লো যেহেতু নাই তাহলে এইটাই আমার লো। 4টা এলিমেন্ট আমি পাইছি একটা ক্যান্ডেলের। এখন এটা বুলিশ ক্যান্ডেল না বেয়ারিশ ক্যান্ডেল, এটা বাইং ক্যান্ডেল না সেলিং ক্যান্ডেল আমার বলেন। ক্যান্ডেলটা কিন্তু কালার অনুযায়ী বাইং হবে, ওকে, বাট প্রেশার যদি আমি বুঝতে চাই তখন এটা আমার একটা সেলিং প্রেশার। আর এই প্রেশারটা যদি একটা নর্মাল আপ মার্কেটে ঘটে, একটা আপ মার্কেটের পরে এই টাইপের একটা প্রেশার ঘটছে, এবার মার্কেট কই যাবে? ক্যান্ডেলের কালার তো হয়েছে গ্রিন, বাট ক্যান্ডেল যাবে কই? ডাউনে যাবে। কেন ডাউনে যাবে? বিকজ একটা মার্কেটে
আপ সিচুয়েশনে যখন উপর দিক থেকে প্রেসার আসে, তার মানে সেলিং প্রেসার ক্রিয়েট হচ্ছে। আপনি এখানে গেলে অনেকগুলো জিনিস বুঝবেন। এই দেখেন, একটা মার্কেট আপের দিকে গেছে, এই যে মার্কেট আপের দিকে গেছে, এন্ড দেন এখান থেকে এই দেখেন সেলিং প্রেসার ক্রিয়েট করতেছে একটু একটু করে। তার মানে এখান থেকে মার্কেটের রিজেকশন ফেজ শুরু হয়ে গেছে। এই যে রিজেকশন শুরু হয়ে গেছে, রিজেকশন। বাট এই রিজেকশন ভ্যালিড কয়ে আসা হয়েছে ক্যান্ডেল ব্রেক হওয়ার পরে, বিকজ এটা আমরা ক্যান্ডেলের রেঞ্জ বলি। এই পুরা ক্যান্ডেল যখন ব্রেক হয়েছে ততক্ষণ মার্কেট কনসলিডেশন ছিল। সো অ্যাজ আ ট্রেডার যখন ট্রেড এক্সিকিউট করবে, এই প্রিভিয়াস যে ক্যান্ডেল, ও ক্যান্ডেল বিট করার সাথে সাথে মার্কেটে এখান থেকে মোমেন্টাম আসবে। আর এর আগে কিন্তু মার্কেটে মোমেন্টাম আসে নাই, এই ক্যান্ডেল পুরো বিট করার পরে আসছে, বিকজ দ্যাট ইজ ইন্টারনাল ক্যান্ডেল। চলো এটা একটু বুঝাই। জাস্ট ধরেন একটা মার্কেটের ভিতরে একটা সিচুয়েশন আছে এই টাইপের একটা বাইং ক্যান্ডেল। ওকে, এটা ধরেন আপনার এক ধরনের বাইং ক্যান্ডেল। এবার এই বাইং ক্যান্ডেলের পরে মার্কেটের ভিতরে যদি এখান থেকে একটা সেলিং ক্যান্ডেল আসে, একটা সেলিং ক্যান্ডেল আসে, দেন আরো একটা সেলিং ক্যান্ডেল আসে, আরো একটা সেলিং ক্যান্ডেল আসে, আমি কি এখান থেকে সেলিং অর্ডার রান করতে পারবো না? সেলাররা কি এগ্রেসিভ না? বিকজ একটা ক্যান্ডেলের ভিতরে যেই পরিমাণে বায়ারের আগের বার ডমিনেট করছে, ওই পরিমাণের সেলার এখন পর্যন্ত আসেই নাই। কেন? ইন্টারনাল সিচুয়েশন। বিকজ একটা ক্যান্ডেলের ভিতরে সেলারের দাপাদাপি করতেছে, বাট কিছু করতে পারতেছে না, বিকজ সেলাররা এখন পর্যন্ত ডমিনেটই করে নাই মার্কেট। যখন সেলার পরবর্তীতে এসে ডমিনেট করবে, এইখানে ভাঙ্গা ব্রেক করে ফেলবে, তখন আমি বুঝবো হ্যাঁ বায়ারদেরকে ডমিনেট করছে সেলারেরা। ততক্ষণ পর্যন্ত আমি মার্কেটের কোনো সেলিং কনফার্মেশন পাবো না, যতক্ষণ পর্যন্ত মার্কেটের ইন্টারনাল ক্যান্ডেল ব্রেক হচ্ছে। সো এইখানে ইন্টারনাল ক্যান্ডেল কোনটা? এইটা। তো এই মানে এটা পুরোটা একটা বাইং ক্যান্ডেল। যতক্ষণ পর্যন্ত এটা বডি দিয়ে খুব ভালোভাবে মেক না করতে পারছে, ততক্ষণ পর্যন্ত মার্কেট সাইডওয়েজ মোমেন্টাম, আর এইখান থেকে সাইডওয়েজ মোমেন্টামই ঘুরছে। আর যখন এইখান থেকে এই ক্যান্ডেল ব্রেক করছে, তখনই মার্কেট নিচের দিকে মুভ করা শুরু করছে। এর আগে কিন্তু মুভ করা শুরু করে নাই। এই কথাটাই আমি অনেকবার বলি যে ভাই, একটা মার্কেট যখন বাইং হয়, আমরা ভাবি এখান থেকে সরাসরি চলে আসে। নো, মার্কেট আর সো ডায়নামিক, ও এইভাবে আসে না। ও মার্কেট উপরে যায়, মাল্টিপল সুইং ক্রিয়েট করে, দেন স্টপ লস থাকলে এগুলো হিট করে পরে মার্কেট নিচে আসে। এটা মার্কেটের ধরন। এটা ছাড়া আসলে পসিবল না, বাট আমরা এই জিনিসগুলো জানি না। আর না জানার কারণে আমরা অনেক বেশি আটকে যাই। পরে আমাদের মনে হয় যে আমরা মনে হয় ট্রেডিং শিখে গেছি, বাট আসলে আমরা শিখি নাই। খেয়াল করেন, এই যে জোন লিখছেন, এই যে জোন, এই জোনটা যখন ব্রেক করে ফেলছে মার্কেট, দেখেন মার্কেটের মোমেন্টাম। এর আগে কি মার্কেটের মোমেন্টাম ছিল? সেটা ক্যান্ডেলে কখনই আমার মার্কেটে ট্রেড এক্সিকিউট করাইতে পারে না। আমার সাইকোলজি আমার ট্রেড এক্সিকিউট করায়। আমি যদি এখানে শুধু ক্যান্ডেলের ভরসায় বসে থাকতাম, যে এই যে ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন কাজ করছে, স্পিনিং টপ কাজ করছে, নিচে যাইবো, আমার খালুর মার্কেট, যা ইচ্ছা তাই হবে, নো, এত ইজি না। আবার এখান থেকে যখন মার্কেট গেছে, কি বলছিলাম, একটা মার্কেট মুভ করে আসে, আইসা বারবার কনসলিডেশন করে। এবার এই কনসলিডেশনের পরে মাঝে মধ্যে এখানে ফেক ব্রেকআউট দেয়, তাই না? আমি সব শিখাবো আপনারা, একদম বেসিক টু অ্যাডভান্স সব। আপনার কোন গুরু কি শিখায় ইউটিউবে আমি কিচ্ছু জানি না, বাট আমি সব শিখাবো আপনারে। আপনি মার্কেটের দিকে তাকাইলে আপনার ভাল লাগবে, প্রাউড লাগবে যে না, এটা আমার ক্যারিয়ার হবে সালায়, আমি এটা দিয়ে কামাবো, আমার 14 গোষ্ঠী এটা দিয়ে খাবে। আমি আপনার চ্যালেঞ্জ দিলাম, আমার হাজার হাজার স্টুডেন্ট এটা কইরা আসছে। আই প্রাউড অফ আমার স্টুডেন্ট, আমার ভাল লাগে। আমার স্টুডেন্ট আমার ভাই, সরি, আই এম নট আ স্যার, আই এম নট আ টিচার, আই এম ইউর ব্রাদার। আমি আপনার ভাই। আমার থেকে বড় কেউ থাকলে আমি আপনার ছেলের মতন। আমি আমার স্যারের ট্যাগ লাগবে না, জাস্ট আমি চাই মানুষ 100% এটা থেকে বেটার কিছু করুক। সো ফেক ব্রেকআউট ব্রেকডাউনও আমরা জানি। এবার মার্কেট যখন এই সিচুয়েশনে আসছে, আমি একটা ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন থেকে আমরা কি জানি, মার্কেট একটা হ্যামার ক্যান্ডেল যদি হয়, তখন মার্কেট এখান থেকে আপে যায়। এই যে এই টাইপের একটা হ্যামার ক্যান্ডেল হবে, দেন মার্কেট এখান থেকে আপে যাবে। এই তেনা চলে না ভাই, এই তেনা চলে না। মার্কেট এখান থেকে জোন ক্রিয়েট করতেছে, জোন ব্রেক করছে নিচে, দ্যাট ইজ ফেক ব্রেকআউট। ওকে, দেন মার্কেট উপরের দিকে গেছে, এন্ড দ্যাট ইজ ভ্যালিড ট্রেড। এগুলো ক্যাপচার করা ভাই সব। আবার ব্যাচে যারা আছেন তারা হয়তো জানেন, তাদের সাথে শেয়ারও করি মাঝে মধ্যে। এগুলো সব ক্যাপচার করা, এগুলো সব ক্যাপচার করা। তেনা বেচায় কোনো লাভ নেই। এন্ড এগুলো যে ক্যাপচার করা, আমি চাইলে আপনার প্রুফও দিতে পারবো। আই হ্যাভ আ প্রুফ, বাট আমি প্রুফ দেওয়াতে একদমই বিশ্বাসী না। সো মোটামুটি তাইলে আমরা একটা জিনিস বুঝি, একটা মার্কেটের ক্যান্ডেলের মাধ্যমে কখনই আমি একটা মার্কেটের ট্রেড এক্সিকিউট করতে পারবো না। এটা হলো সব থেকে বোকামি ধারণা, সম্ভব না। একটা ক্যান্ডেলের মাধ্যমে শুধু ট্রেড করতে পারি না। সো আমার ভাইরা যারা আছেন, অনেকে ক্যান্ডেলে ট্রেড করেন, ভাই আপনাকে আমি দাঁড়ায় সেলুট দিতে পারি, বিকজ আপনারা এই বাংলাদেশের অহংকার, আপনারা বাংলাদেশের মানুষের মাইরা
মনটা যা চায় আমি যদি মানে আমার প্রচুর খারাপ লাগে। মানুষের কি পরিমাণে বোকা বানানো হয়, মানুষের ভাই কি পরিমাণে বোকা বানানো হয়। আমরা কেন আমাদের সাথে মানুষ এমন করে আমরা বুঝি না। আর আমরাও আছি, আমরা এত বোকা, এই কথা কথিতে এই সেই মানুষ লাইফ টাইপ করে ভরা ফেলতেছে, আর আমরাও এইটা উল্টা পাল্টা করে একদম ভরা ফেলতেছি। আপনি জাস্ট চিন্তা করেন তো, একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্নের 20 মিনিটের একটা ভিডিও দিয়ে আপনার ট্রেডার বানায় ফেলে। আমি এমন অনেক কোর্সে ইনরোল হয়েছি, অনেক শিখার জন্য, যে দেখি এরা করে কি। বাংলাদেশের 20 মিনিট 30 মিনিট 25 মিনিটে একটা ক্যান্ডেল শেষ। আরে ভাই, ক্যান্ডেল মানে আপনি মার্কেটে সব বুঝেন, এই ক্যান্ডেলের সাথে আপনার ট্রেন্ড জড়িত, আর ট্রেন্ডের ভিতরে 10টা থেকে 15টা সিচুয়েশন আছে, ক্যারেক্টার আছে, এগুলো জড়িত। আর একটা জোন থেকে যখন আমরা ট্রেড নেই, ক্যান্ডেলস্টিক ইম্পর্টেন্ট, বাট ক্যান্ডেলের বেসিসে ট্রেড নেই না। আমরা আধা ঘন্টা 1 ঘন্টায় মানুষের ক্যান্ডেল শিখাই দিই সব। আবার আমরা একজন ট্রেডারও 99% মানুষ এখান থেকে লস করে পরে কয় এটা জুয়া। আপনি জানেনই না ভাই, লেগে আপনার কাছে জুয়া লাগে। সো আজকে আমরা ফোকাস করবো হলো এই ক্যান্ডেলগুলোর ভিতরে। যেমন এখানে দেখেন বুলিশ ক্যান্ডেল অ্যান্ড বেয়ারিশ ক্যান্ডেল আছে। বুলিশ মানে হইলো মার্কেটের বাইং ক্যান্ডেল অ্যান্ড বেয়ারিশ মানে হলো মার্কেটের সেলিং ক্যান্ডেল। আমি বলি, যদি এই প্লেলিস্ট ফলো করেন তাহলে প্রত্যেকটা ভিডিও ডিভাইডে দেখতে হবে। এই ক্যান্ডেলের পরে আমার মনে হয় আমার আপনার জন্য ট্রেন্ড নিয়ে আসা উচিত। আর যারা যারা ট্রেন্ড সম্পর্কে জানেন আলহামদুলিল্লাহ, যারা না জানেন তারা আমার চ্যানেলে অনেকগুলো ট্রেন্ডের ভিডিও আছে, আপনি দেখতে পারেন। বাট আমি অনেক বেসিক ভাবে ট্রেন্ডও নিয়ে আসার ট্রাই করবো, যাতে আপনার কোনো ধরনের ঝামেলা না থাকে। সো এখানে আমি সিঙ্গেল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন দেখতেছি। হোয়াট ইজ সিঙ্গেল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন? সিঙ্গেল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন মানে মার্কেটের একটা ক্যান্ডেলে আমি একটা মার্কেটের রিভার্সাল এরিয়া ডিফাইন করতে পারবো। কেন রিভার্সাল এরিয়া ডিফাইন করতে পারবো? বিকজ মার্কেট যখন ডাউনে আসে, এই টাইপের যখন কোনো ক্যান্ডেল হয়, বিকজ বুলিশ যত ধরনের ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন আছে সব কিন্তু মার্কেটের নিচে ঘটবে। কেন নিচে ঘটবে এটা আমরা বেটার ভাবে জানতাম না। বুলিশ ক্যান্ডেল সবসময় ডাউন মার্কেটে ঘটে। আমরা যখন ডাউন মার্কেটে ট্রেড করি তখন বুলিশ মার্কেটে ট্রেড করি। মানে কি, মার্কেটের নিচের থেকে আমরা বাই করি। আমি অনেক ভিডিওতে বলছি, আমরা মার্কেটের নিচের থেকে বাই করি, উপর থেকে সেল করি। দ্যাটস দ্য রিজন মার্কেট যখন ডাউন সিচুয়েশনে থাকে তখন এই টাইপের ক্যান্ডেলস্টিক গুলা আমার অনেক বেশি ভ্যালিড। আবার মার্কেট যখন আপ সিচুয়েশনে থাকে তখন আমার এই ক্যান্ডেল গুলা ভ্যালিড। কেন? বিকজ বেয়ারিশ মানে হলো মার্কেটের সেলিং কনফার্মেশন। সো সেলিং কনফার্মেশন কি ডাউনে হবে? একটা মার্কেট এইখান থেকে ডাউনে আছে অলরেডি, এবার এইখানে এসে যদি এই টাইপের কোনো সিচুয়েশন ক্রিয়েট করে আমি কি ট্রেড নিব না। কেন? বিকজ ও অলরেডি ডাউনে। বেয়ারিশ যত কিছু আছে সব মার্কেটের আপে ঘটবে, বুলিশ যত কিছু আছে সব মার্কেটের ডাউনে ঘটবে। বিকজ বুলিশ ধর্ম হইলো মার্কেটকে উপরে নেওয়া। উপর থেকে মানুষ উপরে নেয়, নিচের থেকে উপরে নেয়। যেমন আমি সবার জন্য করতেছি, যাতে বটম থেকে আমরা এখানে আসতে পারি। সো একটা বুলিশ প্যাটার্ন, বুলিশ চার্ট প্যাটার্ন, বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এনিথিং বাইং যা কিছু ঘটবে মার্কেটে, যা কিছু ঘটবে বাইং, যা কিছু ঘটবে মার্কেটের নিচে, মাথা রেখেন এটা। সেলিং যা কিছু ঘটবে মার্কেটের উপরে, এটা ইউনিভার্সাল টক, মাথায় রেখেন। যত ধরনের বাইং কনফার্মেশন আছে, যত ধরনের বুলিশ প্যাটার্ন আছে, হোক ক্যান্ডেলস্টিক হোক চার্ট প্যাটার্ন, এনিথিং ডাউনে। যত ধরনের সেলিং কনফার্মেশন আছে, হোক ক্যান্ডেলস্টিক হোক চার্ট প্যাটার্ন আপে। তাহলে বুলিশ প্যাটার্ন মানে মার্কেটের নিচে ঘটবে। এইবার একটা জিনিস খেয়াল করেন, একটা মার্কেটে এখান থেকে ডাউনে আছে, একটা ডাউন মার্কেটে হ্যামার ক্যান্ডেল মানে কি? মার্কেটে এখান থেকে একটা ক্যান্ডেল হয়েছে যেটা নিচের দিক থেকে প্রেসার ক্রিয়েট করতেছে। বুঝছি, আমি খুব আলট্রা লেভেলের নলেজ, বাট এই একটা ক্যান্ডেলই কি আমি ট্রেড নেই? পসিবল না, বিকজ একটা ক্যান্ডেলে আমি ট্রেড করতে পারি না। আমরা জানি এটা প্রাইস অ্যাকশনের ট্রেডিং। আমি গত ভিডিওতে বলছিলাম, এই পার্ট 3-তে বলছিলাম যে মার্কেটে 3 ধরনের ট্রেডার থাকে। একটা হলো প্রাইস অ্যাকশনের ট্রেডার, এসএমসি ট্রেডার অ্যান্ড মাল্টিপল ট্রেডার, লাইক আইটিসি আছে আপনার, তারপরে এটি আছে, আইবিসি আছে, অনেক ধরনের ট্রেডার থাকে। এরা প্রাইস অ্যাকশন হলো একদম ফার্স্ট লেভেলে, একদম ইনিশিয়াল স্টেজে। আর ইনিশিয়াল স্টেজে যায় আমরা এই জিনিসগুলোই শিখি, তখনই আমরা মারা খাই। বিকজ আমাদের মানুষ ক্যান্ডেল তো বলে দেয় যে নিচের দিকে প্রেশার মানে উপরের দিকে যাবে, বাট এই ক্যান্ডেল ফরমেশন কেউ বলে দেয় না যে কোন জায়গাতে যায় এটা ভ্যালিড, কোন জায়গাতে যায় ভ্যালিড না। সো আমি জাস্ট নর্মাল ফান্ডা বুঝাই। যদি বলেন যে না রবিন কথা কইছে, ওটা হুনুম আমি একটু হইলেও, বিকজ দুনিয়া একজনের কথা আপনার চোখ বন্ধ করে শুনতে হবে। একজন মানুষ থাকতে হবে যার উপরে আপনি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারবেন। একজন মানুষ থাকতে হবে যে আপনি বললেন 3টা বাজে আপনার কাছে দৌড় দিবে,
এই টাইপের একটা মানুষ আপনার লাগবে। সো আপনি আমার এই টাইপের মানুষ ভাবতে পারেন ইনশাআল্লাহ। দৌড় হয়তো দিতে পারবো না, বাট আপনি আমার উপর ট্রাস্ট করতে পারেন। আপনি আমার কথা শুনেন, আমি আপনার জলে ফেলবো না ইনশাআল্লাহ। শুধু একটা ক্যান্ডেলের রিজেকশনে মার্কেটে ট্রেড হয় না। একটু আগেও আমি আপনারা দেখাইছি মাল্টিপল জোন ক্রিয়েট করে, বিকজ মার্কেট আগে এখানে এসে এইভাবে চলে যেত। মার্কেটের সিচুয়েশন এখন অনেক ডিফারেন্ট। তখন এটার আমরা হায়ার হাই বলতাম, এটার আমরা হায়ার হাই বলতাম, এটার আমরা হায়ার লো বলতাম। এই তেনা বহুত দিন আগে শেষ। এখন মার্কেট উপরে যায়, সবার আগে যায় কনসলিডেশন ক্রিয়েট করে, পরে মার্কেট যায় মাইনর পুল ব্যাক দেয়, এটা আমরা পুল ব্যাক বলি, দেন মেজর পুল ব্যাক দেয়, দেন মার্কেট রিট্রেসমেন্ট করে, দেন মার্কেট আইডিএম বানায়, পরে মার্কেট এখান থেকে উপরে যায়। আর এই সবগুলো সিচুয়েশনে রিটেলার গো শেষ। রিটেলার কারা? আমাদের মতন যারা আমরা ইউটিউব দেখে ট্রেডিং শিখি, তাদের জন্য এটা অনেক প্রবলেম হয়ে যায়। সো যারা রিটেলার ট্রেডার আছেন, আল্লাহর রাস্তায় আপনারা ভাই অনেক বিপদে পড়ে যাবেন। এত ইজিলি মার্কেট মুভ করে না। আমি আপনারা দেখাইছি, আপনি চাইলে এখান থেকে ইনস্ট্যান্ট যাও দেখতে পারেন। মার্কেট হ্যাজ লট অফ ফ্ল্যাকচুয়েশন, অনেক ফ্ল্যাকচুয়েশন মার্কেটে, বহুত অনেক ফ্ল্যাকচুয়েশন। একটু আগে আমি আপনার যেটা বলছি, মার্কেট মুভ, কনসলিডেশন, পুলব্যাক, রিট্রেসমেন্ট, আইডিএম, অনেক সময় আইডিএম করে না, তারপর মার্কেট মুভ করে। সো মার্কেট ক্রিয়েট মাল্টিপল সুইং। মার্কেট অনেক সুইং ক্রিয়েট করে, বাট আমরা জানি না হোয়াট ইজ সুইং অ্যান্ড হাউ ইটস ওয়ার্ক, বাট আমরা জানবো ইনশাল্লাহ, বিলিভ রাখেন। সো নর্মালি আমি যেটা বুঝি যে একটা মার্কেটের ভিতরে যখন হ্যামার ক্যান্ডেল ঘটে, মার্কেটের ডাউন ট্রেন্ডে এটা এবার একটা হ্যামার ক্যান্ডেল ঘটে, ঠিক আছে, বাট সিঙ্গেল ক্যান্ডেলস্টিক আমরা ট্রেড নেই না। এইবার আমি ক্যান্ডেলের রেঞ্জ বানাই। ওকে, এটা হলো আমার ক্যান্ডেলের হাই, এটা হলো আমার ক্যান্ডেলের লো। এইবার একটা ক্যান্ডেলের কনফার্মেশন ক্যান্ডেল লাগে। হোয়াট ইজ কনফার্মেশন ক্যান্ডেল? পরবর্তী ক্যান্ডেল যদি এখান থেকে কোনো বাইং ক্যান্ডেল আমি দেখি, সো সবার আগে মার্কেট আসছে, ব্রেক করছে, পরে মার্কেট ঘুরাইছে। তো ধরেন আমার কাছে একটা রাস্তা আছে, আমার উদাহরণ দিয়ে কথা বলতে অনেক ভাল লাগে। ধরেন এইটা একটা রাস্তা, এইটা একটা রাস্তা, আই হ্যাভ আ কার, আমি এইখান দিয়ে একটা গাড়ি চালায় যাচ্ছি। এবার এই গাড়িটা নিয়ে আমি কি এইখান থেকে আসলে হুট করে দৌড়াই ফেলতে পারবো, ঘুরাই ফেলতে পারবো? গাড়ি কিন্তু উল্টায় যাবে। কেন? বিকজ আমার এইখানে রাস্তা কম। আমি এই সেম রাস্তায় গাড়ি এখান থেকে যদি নেই, আস্তে আস্তে স্লো করব, স্লো করে পরে ঘুরাইতে পারবো। আর যদি আমি তাড়াহুড়া করে ঘুরাইতে যাই, গাড়ি কিন্তু আমি মাইরা দিব। কেন? বিকজ আমি এইভাবে স্টারিং করলে গাড়ি ঘুরে গেলে ওইটার ইউটার্নের অনেক বড় রোড থাকতে হয়, যদি না থাকে ছোট রোডে আমি এইভাবে ঘুরাইতে পারবো না। সেম ভাবে একটা মার্কেট যখন আসে সবার আগে স্লো করে, বিকজ আমি যখন স্লো করি তখন আমি গাড়ি আস্তে আস্তে ঘুরাইতে পারি। সো ঘুরানো মানে কি? মার্কেটের রিভার্সাল এরিয়া, মার্কেট নিচে আসে ডাউনে কনভার্ট হবে, ইউটার্ন নিবে মার্কেট, দ্যাট ইজ রিভার্সাল। মার্কেট উপরে আসে ডাউনে আসবে, ইউটার্ন নিবে মার্কেট। সো মার্কেট যখন ইউটার্ন ক্রিয়েট করে, একদম হুট করে কিন্তু আমি ঘুরাইতে পারি না, হুট করে ঘুরাইতে পারি না। আসি, স্লো হই, পরে ঘুরাই, তাই না? সো সেম ভাবে একটা মার্কেট আসবে, ব্রেক করে। সো এই ক্যান্ডেলগুলোর মাধ্যমে আমি মার্কেটের ব্রেক জোনগুলো বুঝতে পারি। ইজি, মার্কেটের ব্রেক জোন যেখানে আসলে মার্কেট ব্রেক করছে। এবার এই ব্রেক করার পরে ওর কাছে দুইটা রোড, ও এদিকেও যাইতে পারে, ও এদিকেও যাইতে পারে। যদি এদিকে যায় ইউটার্ন নিয়ে আসে রিভার্সাল, যদি এদিকে না যায় তাহলে হয়তো কনসলিডেশন ক্লিয়ার করে আবার ওই সোজা যাইব, ট্রেন্ডের দিকে যাইব, তখন এটা আমরা কন্টিনিউশন মার্কেট বলি। বাট আমরা জানবো ইনশাল্লাহ সবই। সো এই যে সিচুয়েশন আমরা দেখতেছি, এটা হইলো সিঙ্গেল ক্যান্ডেলস্টিকের মাধ্যমে আমি মার্কেটের ব্রেক এরিয়া ডিফাইন করছি। এবার ব্রেক এরিয়া ডিফাইন করার পরে মার্কেটকে ইউটার্ন নেবে কিনা এটা পুরা গাড়ি ঘুরলে আমি বুঝা যাব, বা পুরা গাড়ি না ঘুরলেও কিছুটা ঘুরলেও বুঝবো, বিকজ আর না হইলে এতটুকু ঘুরাইতো নাও। আর যদিও মাঝে মধ্যে দেখবেন অনেক ড্রাইভার আছে একটু ঘুরে পরে আবার ওদিক দিয়ে জায়গা, কিচ্ছু করার নাই ভাই, কিচ্ছু করার নাই। মার্কেটটাই এমন, ও যা ইচ্ছা করতে পারে, ও এখান থেকে ঘুরাইতে পারে ইচ্ছা হইলে, আর না ঘুরে হালকা একটু এখান থেকে ঘুরে আবার এখান থেকে যাইতে পারে, ওর ইচ্ছা। সো আমরা একটা জিনিসের উপরে ডিপেন্ডেবল হব না। একটা সিঙ্গেল ক্যান্ডেলস্টিক যখন ঘুরবে মার্কেটে আসবে, ব্রেক নিবে, ওই ব্রেকের পরে মার্কেট কি এদিক যাবে কিনা দেখবো। এন্ড মার্কেটের আদার্স কন্ডিশন আছে, আমি আমার ইউটিউবে 70টার উপরে বড় ভিডিও বানায় রাখছি। যদি এই কন্ডিশন নাই থাকতো তাহলে আমি এতগুলো ভিডিও কেমনে বানাইলাম? এক টপিক নিয়ে তো বারবার কথা বলি নাই। এন্ড আমার একটা টপিক অনেক বড় বড়, তাহলে আমরা কি শিখতেছি? 100% সাইকোলজি আছে। আর ফাইন্যান্সিয়াল মার্কেট যদি সাইকোলজি নাই থাকতো তাহলে 99% মানুষ এই লাইনে লস করতো না। কেন 99% মানুষ লস করে? বিকজ এই 99% মানুষ জানি না এটারে কেমনে প্র্যাকটিস করতে হয়।
এই 99% মানুষ জানেই না হোয়াট ইজ স্ট্র্যাটেজি। এই 99% মানুষ জানেই না যে ট্রেডিং এ আইসা ফার্স্টের থেকে লাস্ট পর্যন্ত আমার কি কি করতে হবে। এইটা আমি আপনাদের জানাবো ভাই ইনশাল্লাহ। আমি প্রমিস করছি আপনারে 25 সালের ভিতরে সব দিব, আপনি জাস্ট দেখেন ইনশাল্লাহ। জাস্ট দেখেন, আপনার কিচ্ছু করতে হবে না, আপনি জাস্ট দেখেন। সো এইটা গেল আমার হ্যামার ক্যান্ডেল। এবার আমি হ্যামার পাইলাম, বাট একটা জিনিস খেয়াল করেন তো, উপরের দিক থেকে প্রেশার মানে কি? মার্কেটের সেলিং প্রেশার। বাট আমরা একটু আগে কি জানছিলাম যে একটা মার্কেট যখন নিচের দিকে আসে এই টাইপের যদি কোনো ক্যান্ডেল ক্রিয়েট করে, আমরা কি এখান থেকে আবার বাই করব, সেল করব? করবো না। ওয়াই? কেন করবো না? বিকজ একটা মার্কেটের ডাউন সিচুয়েশন থেকে আর কত ওরে ডাউনে নিব ভাই? মরার আর কত মারম? কিছু মানুষ থাকে না একদম শেষ পর্যায়ে গেছে জীবনের, ওর লাইফে কিচ্ছু নাই করার, ওরও কেউ কেউ কষ্ট দিতে চায়। কি আর কষ্ট দিবেন? যেমন বর্তমানে আমাদের গাজার অবস্থা, ও তো এমনিই নাই, ওর উপরে আরো বোম মারতেছি। মন সত্য আমাদের কই গেছে। সো সেম জিনিস, ও অলরেডি ডাউনে আছে ভাই, ও অলরেডি নিচে আছে। ওরে আর এই প্রেশার ক্রিয়েট করে আমি আর কত নিব? ওর তো একটা শেষ আছে না, প্রত্যেকটা জিনিসের শেষ আছে না মার্কেটের। সো এই টাইপের যখন সিচুয়েশন ক্রিয়েট করবে তখন আপনি বুঝবেন যে এটা মার্কেটের ইনভার্টেড হ্যামার। আর ইনভার্টেড হ্যামার মানে কি? প্রেশার তো ক্রিয়েট করতেছে, বাট রিভার্সালের প্রেশার। এটারে আমার ভাষায় আমি বলি বংশ পরম্পরার লাস্ট ক্যান্ডেল। আমি আমার ভাষায় বলি কেন বংশ পরম্পরা লাস্ট ক্যান্ডেল? বিকজ ওর বংশ বিস্তার এখান থেকে শুরু হয়েছে। এবার এই বংশ বিস্তার এখান থেকে শুরু হয়ে নিচে আসতে 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 ওর নাতা নারীরা এখানে কোন রকম টিকা আছে, ওরা একটু প্রেশার ক্রিয়েট করা চিন্তা করতেছে যে আমি বংশটা আটটু টিকে রাখতে পারি কিনা। বাট হ্যাঁ জোন নাই, হ্যাঁ আগের থেকে হালায় মালায় সব শেষ করে দিছে। ওর টেস্টোস্টেরনই নাই ভাই, ওর পোলামাই হইব না, বুঝছেন? যার কারণে ওর টিকাইতে পারতেছে না বংশ পরম্পরা। এখন কি হবে? যেহেতু টিকাইতে পারতেছে না, অন্য কিছু করতে হবে। এবার মার্কেট রিভার্স, আর বউয়ারে ছাইড়া গেল গা, শেষ। এবার ওর বউ যা অন্য জায়গায় বংশ বিস্তার করবো, ওর ছিল ডাউন ট্রেন্ড হয়ে গেছে আপ ট্রেন্ড। সরি, আমি জানি এখানে অনেক বড়রা দেখতে পারেন, বাট এমনি মানে উদাহরণ দিতে চাইলাম আমি, আর কি বুঝাইতে পারি নাই। সো এটা আমার জন্য বংশ পরম্পরার লাস্ট ক্যান্ডেল। কেন? একটা মার্কেট যদি ডাউনে যায়, মরের আর কত মারো, মতো অলরেডি মরছে, ওরা আমি মারতে চাই না। সো ডাউন সিচুয়েশন থেকে আমরা এমনিও তো সেল করি না, ডাউন সিচুয়েশন থেকে আমরা এমনিও সেল করি না, এটা আমরা জানি। বিকজ আমরা সেল করি হলে আপ সিচুয়েশন থেকে। সো এই সেম প্যাটার্ন যখন মার্কেটের উপরে ঘটবে তখন আমার জন্য ভ্যালিড। এই জন্যই দেখেন এইখানে এইটারে বলতেছে শুটিং স্টার। হুদাই শুটিং করে, কোনো নামই দরকার নাই। ক্যান্ডেল ইম্পর্টেন্ট হলো লোকেশন। প্রত্যেকটা ক্যান্ডেল এক একটা লোকেশন আছে, ও ওই লোকেশনে যায় কাজ করবে। এবার এই যে শুটিং স্টার, এই যে ইনভার্টেড হ্যামার, এগুলা আপনি সারাদিন মার্কেটে পাবেন। চলেন আমি দেখি। এই যে হ্যামার শুটিং স্টার এগুলা আমরা সারাদিন মার্কেটে পাবো, সারাদিন পাবো, বাট ভ্যালিড হবে জোনে যায়। এই দেখেন, এই যে এখান থেকে আমি ডোজি ক্যান্ডেল দেখতেছি, লাইক এই দেখেন এখান থেকে গ্রাভিস্টন ডোজি আছে, এই যে আপনার ডোজি, এই যে গ্রাভিস্টন ডোজি। আমরা কি জানি গ্রাভিস্টন ডোজি মার্কেটকে নিচের দিকে নেয়, বাট এইখান তো গ্রাভিস্টন ডোজি মার্কেটকে নিচের দিকে নিচ্ছে না। কেন? বিকজ ও ওভারঅল সেলিং হয়েছে ভাই। এবারে সেলিং এর পরেও বাইং মোমেন্টাম দেখবে, ও সেলিং দেখবে না। সো যখন একটা জায়গায় সেল হয়ে গেছে অলরেডি, এইবার এই উপরের রিজেকশন আমার কাছে ভ্যালিড না, যেটা আমি একটু আগে আপনার বুঝাইলাম বংশ পরম্পরার লাস্ট ক্যান্ডেল। বিকজ মার্কেট এখান থেকে অলরেডি ডাউনে আসছে। এবার যদি এখানে আমার এই টাইপের কোনো ক্যান্ডেল আসেও প্রেশার, দিস প্রেশার ইজ নট ভ্যালিড ফর মি। কেন? বিকজ এইটা মার্কেটের বাইং এরিয়া। তুমি আমার জোনে আইসা আমার লগে নেতামি করবা, এটা কি হবে নি? ইম্পসিবল। কেন? বিকজ দিস ইজ মাই জোন, আমার জন্য এটা করতে পারবো না। সো নিচে হইলো বাইং জোন, বাইং জোনে এসে আমরা এই টাইপের টানা কেন পেঁচাবো? হ্যাঁ, এখন অনেকগুলো ফ্ল্যাকচুয়েশন আছে, এখান থেকে আমরা কাউন্টার ট্রেড করতে পারি। আমি জানি ওরাল মার্কেট যদি ডাউনে থাকে, এই মার্কেট এখান থেকে আমি টার্গেট নিলে এই পর্যন্ত তো আসবে না। হ্যাঁ, অ্যাটলিস্ট এটা 50% আসতে পারে বা 30% আসতে পারে। সো এখান থেকে আমি কাউন্টার ট্রেড করতে পারি। এই জন্য দেখবেন মাঝে মধ্যে উপর থেকে রিজেকশন খাওয়ার পরও নিচে চলে যাচ্ছে। ভাই আপনি তো কইছিলেন মার্কেটের উপর থেকে রিজেকশন পড়লে মার্কেট নিচে যায়, বাট যায় না। আপনার একটা কথাও হয় নাই ভাই। ক্যান্ডেল কাজ করে লোকেশনে, লোকেশন ইম্পর্টেন্ট। আপনার যেখানে লোকেশন আছে ওই লোকেশনে যায় যায় ক্যান্ডেল কাজ করবে। এই সেম জিনিস, এই সেম জিনিস, এই সেম ইনভার্টেড হ্যামার, এই সেম গ্রাভিস্টন ডোজি যদি মার্কেটের উপরের সিচুয়েশনে ঘটে, ভ্যালিড, মার্কেট নিচে নিয়ে আসছে। বাট নিচে ঘটলে কাজ হবে না, বুঝে গেছে? সো এটা হলো মার্কেটের ফেজ। এখন এইখানে যে গেছে, আমি বলতে পারেন ভাই এটা তো অলরেডি ডাউনে আসছে, পরে কেন গেল? ইয়েস, দ্যাট ইজ রিট্রেসমেন্ট। এটা মার্কেট নিচে আসছে,
এই যে মুভ আছে, এই মুভে 30% যাবে বা 50% 40% যাবে, দেন আবার এখান থেকে রিভার্সাল আর্চ এরিয়া চলে আসবে। কেন? কন্টিনিউশন মার্কেট। সো এটা কন্টিনিউশন মার্কেট। মার্কেটে এখান থেকে সেলিং ছিল, হয়েছে এটার লিগ্যাল যে বাইং আমরা চাই ওইটা, দেন মার্কেট এখান থেকে ডাউন, শেষ। বাট আমরা কি জানি, মার্কেটের নিচের থেকে প্রেশার মানি মার্কেট উপরের দিকে যাবে, তাই না? এই যে মার্কেটের নিচের দিকে প্রেশার, কই উপরে তো গেল না? কেন গেল না? বিকজ জোনের ঠিক নাই। এই সেম প্রেশারটা যদি মার্কেটের নিচে ঘটে, উপরে দৌড়। সো ক্যান্ডেল ডিপেন্ড করে হলো মার্কেটের লোকেশনের উপরে। আপনার লোকেশন ঠিক, ক্যান্ডেল ইজ ওয়ার্ক। আপনার লোকেশন ঠিক নাই, ক্যান্ডেল কাজ করবে না। খুবই ইজি ভাই, একদম ইজি। এর থেকে সহজ করে আপনারা কেউ বুঝাবে কিনা আমার মনে হয় না। অ্যান্ড এইটা জাস্ট একটা ভিডিও, এই টাইপের 4-5টা ভিডিও দেখলে আপনি মোটামুটি ক্যান্ডেলটা বুঝবেন, নট লোকেশন। লোকেশনের জন্য আমার মার্কেটের ট্রেন্ড বুঝাইতে হবে, সাপোর্ট রেজিস্ট্যান্স বুঝাইতে হবে, ডিমান্ড সাপ্লাই বুঝাইতে হবে, এগ্রেসিভ নন এগ্রেসিভ জিনিস বুঝাইতে হবে, সুইং বুঝাইতে হবে, মেজর সুইং মাইনর সুইং বুঝাইতে হবে, পুলব্যাক বুঝাইতে হবে, অ্যাকুমুলেশন জোন বুঝাইতে হবে, পাবলিক পার্টিসিপেশন বুঝাইতে হবে। তারপর আপনি এই ক্যান্ডেলগুলো ডিফাইন করা শিখবেন। ওকে, সো একটা ভিডিও দেখা অনেকের কাছে কঠিন হইতে পারে, অনেকের কাছে সহজ মনে হইতে পারে, আলহামদুলিল্লাহ কোনো প্রবলেম নেই। বাট ইটস আ লং টাইম প্রসেস। আপনি যদি চান যে এই মার্কেটে আইসা 99% মানুষ লস করে, আমি ওই কাতারে যাব না, তাহলে আপনার আমার কথা শুনতে হবে। যদি আমার কথা না শুনেন, আমি আপনারা লেখা দিলাম, সিগনেচার দিয়ে দিলাম, আগামী 2 বছর পরে আপনি আমার ঘুমায়ও মনে করবেন, বিকজ আপনার কাছে 1 লাখ টাকা থাকবে, ওইটা আপনি মার্কেটে এসে শেষ করে দিবেন, বিকজ আপনি আমার কথা শুনেন নাই। যখনই আমার কথা আপনি না শুনবেন, আপনি মার্কেটে লস করবেন, আমি আপনার বলে দিলাম ইনশাল্লাহ, চ্যালেঞ্জ। কেন? বিকজ মার্কেট 1-2টা ক্যান্ডেলে চলে না, মার্কেট 1-2টা ভিডিওতে চলে না, পুরা লার্নিং প্রসেস আছে ভাই। শুধু শুধু এইখান থেকে 99% মানুষ লস করে যায় না, বিকজ তারা ওই প্রসেসটা ফলোই করতে চায় না, নিতেই চায় না, তারা সহজলভ্য। তারা যায় মানুষের টেলিগ্রাম চ্যানেলে ঢুকতে। ভাই, মানুষের টেলিগ্রাম চ্যানেল ঢুকলে ওই বড় লোক হবে, আপনার কি? মানুষ আমার বলে, ভাই আপনি টেলিগ্রাম চ্যানেল খুলেন কেন? ওয়াই? আমি আপনার নলেজ দিব ভাই। টেলিগ্রামে আমি নাই, আল্লাহ আমার দিছে যোগ্যতা, আমি যদ্দুর কামানের আলহামদুলিল্লাহ আমি কামাইতে পারবো, সমস্যা নাই। আমার টেলিগ্রাম থেকে কামানোর কোনো দরকার নাই, কামাই আমি। 1-1.5 বছর হয়ে গেছে আমার মধ্যে টেলিগ্রাম খুলছি। আমার টেলিগ্রামে 30,000-এর মতন মেম্বার, কই দেখছেন কোনো ট্রেড এক্সিকিউট করতে? নাই। কিন্তু আমার ব্যাচের মানুষ জানে আমি আগে প্রফিট দেখাই। বাট নজর বলতে একটা ব্যাপার থাকে না, এই জন্য আমি শো অফও করি না, বিকজ মানুষের নজর খুব খারাপ। আমি রাস্তায় ঘুমেন না ছেলে ভাই, আমি ওই জোনে আর যাইতেই চাই না। আমার কান্না চলে আসে, আমার 5 মিনিট লস হইলে কান্না চলে আসে, কান্না। সত্যি কথা যে আমি কেমনে লস করতেছি আমার সময়, বিকজ আমি যদি এখন সময় লস করি আর আগের সিচুয়েশনে যদি আমার যাইতে হয়, আমি মইরা যাব ভাই, আমি মইরা যাব। একটা জিনিস নর্মালি চিন্তা করেন, আপনার ধরেন একটা টিনের বাড়ি আছে বা আমার একটা টিনের বাড়ি আছে, আমি যখন একটা টিনের বাড়িতে ঘুমাচ্ছি আর টিনের উপরে যখন বৃষ্টির আওয়াজ আসতেছে, তখন এই বৃষ্টির আওয়াজগুলো আমার কাছে অনেক ভাল লাগে। কেন? বিকজ আমি এটার সাথে অভ্যস্ত। যখনই আপনারা কেউ 10 তলায় রাখবে 1 মাস, এইবার আপনার এসে যখন টিনের ঘরে ঘুমাবেন আর এই বৃষ্টির সাউন্ড যখন আসবে, আপনি বিরক্ত। কেন? বিকজ আপনি এই লেভেল থেকে পিক লেভেলে চলে আসছেন। এই লেভেল থেকে নিচে আসা যে কি পরিমাণে প্যারাবায়ক, এটা আনসাকসেসফুল মানুষই জানে, এটা যারা উল্টাপাল্টা টাকা খরচ করে তারাই জানে। সো আমরা এই সব জিনিস থেকে দূরে থাকবো। একবার যদি পিক লেভেলে যাই, ওটা ধরে রাখার জন্য এনি হাউ যা কিছু করার আমি করতে চাই, আমরা করব ইনশাআল্লাহ। সো সাকসেস ইজ আ হ্যাবিট, এটা রাতারাতি আসবে না, ইটস আ লং টাইম প্রসেস। আপনি যদি বেটার ভাবে আগায় আস্তে আস্তে নিজের একটা জায়গায় দাঁড় করাইতে পারেন, আপনি 100% ওই জায়গা থেকে নামার চান্স খুবই কম। আর যদিও নামেন, লাইক আ পুল ব্যাক। সো আপনি ধরেন মার্কেটে এই একটা সিচুয়েশনে আছেন, এই সিচুয়েশনে আপনি মাসে ইনকাম করেন 10,000 টাকা, বাট আপনি এই সিচুয়েশন থেকে যখনই মার্কেটের 1 লাখ টাকা ইনকাম করা শুরু করবেন পার মান্থ, আপনি যখন এই 1 লাখ টাকা থেকে বা 70,000 টাকায় আসবেন, আপনার মাথা খারাপ হয়ে যাবে, শালায় আমি মইরা যাচ্ছি। দ্যাট ইজ টেনশন। এই টেনশনে ইলন মাস্ক 16 ঘন্টা কাজ করে যে আমার $300 বিলিয়ন থেকে যদি কাজ না করি $250 বিলিয়ন চলে আসবে। সেটা মানুষ যখন 10 থেকে 1 লাখে যায় আর ওই 1 লাখ টাকা যখন 70,000 টাকায় কনভার্ট হয়ে যায়, ওর মাথায় কাজ করে না। ইদার ও এখান থেকে লাইফে পুল ব্যাক নিয়ে অনেক দূর আগায় যাবে 5 থেকে 10 লাখে, আর নাইলে ও আবার 10,000 টাকায় চলে আসবে। আর যদি 10,000 টাকায় চলে যায়, ও ফেলিয়ার। আনসাকসেসফুল পিপল ওর বাবার কাছে দুনিয়ার সব থেকে নিকাম্মা পোলা, আর ওর বাবা ওর ছেলের কাছে দুনিয়ার সব থেকে নিকাম্মা বাবা।
মরে যাওয়া উচিত এর থেকে ভালো। এখন আপনি বলতে পারেন যে ভাই মানুষকে সারা জীবনই এক লেভেল থাকবে, থাকতেছে তো ভাই, মানুষ তো থাকতেছে। আমি জানি লাক ইম্পর্টেন্ট, মানুষের লাক ফেভার করা অনেক ইম্পর্টেন্ট, বাট ভাই আল্লাহ তাআলা পরিশ্রমের মাধ্যমে তকদির পর্যন্ত চেঞ্জ করে। যেই রিজিক 70,000 বছর আগে আল্লাহ তাআলা আমার দিয়ে রাখছে, ওই রিজিকও আল্লাহ তাআলা চেঞ্জ করবে আমার কষ্টের মাধ্যমে, আমার হার্ড ওয়ার্কের মাধ্যমে। আল্লাহ তাআলা বলছে বান্দার প্রচেষ্টায় আমি ওর ভাগ্য পর্যন্ত পরিবর্তন করে দেই। তাহলে আপনার আমি কোন খাতের মূলা যে এখানে আল্লাহ তাআলা নিজে করে দিবে? হ্যাঁ, লাক ইজ ইম্পর্টেন্ট, সবার হবে না, বাট ভাই প্লিজ ডু ওয়ার্ক হার্ড প্লিজ। আগে নিজের বেস্ট ভার্সন পর্যন্ত যান, তারপর না হইলে লাখের উসিলা দিন, বাট আগেই লাখের উসিলা দিয়া নিজের হুদ্দায় ভিকটিম বানায় না। ওকে, সো ক্যান্ডেল ইম্পর্টেন্ট না, ক্যান্ডেলের লোকেশন ইজ ইম্পর্টেন্ট, ওই এটা কাজ করতেছে। সো আমরা এখানে যতগুলো ক্যান্ডেল দেখতেছি, এই প্রত্যেকটা ক্যান্ডেলের পিছনের সাইকোলজি আমরা জানি, খুবই ইম্পর্টেন্ট অ্যান্ড আমার কাছে খুবই ন্যাচারাল মনে হয়। এখন আপনি আমার বলতে পারেন যে ভাই স্পিনিং টপটা একটু বুঝাই দেন। সিম্পল জিনিস, এটা কি প্যাটার্ন? বেয়ারিশ প্যাটার্ন। কই ঘটবে? আপ মার্কেট, ডান। একটা মার্কেট আপের দিকে যাচ্ছে, সিম্পল জিনিস। কি বলছে এখানে? স্পিনিং টপ হবে। স্পিনিং টপ কেমন হয়? এই টাইপের একটা ক্যান্ডেল হয়। ওকে, একটা মার্কেটের বাইং সিচুয়েশনে দেখতেছি আমি এই টাইপের একটু রিজেকশন আসছে। সবার আগে কি আসে? ব্রেক আসছে ব্রেক। এইবার কি? এই পুরো ক্যান্ডেলের আমি রেঞ্জ বানায় ফেললাম, রেঞ্জ ব্রেক হইছে। ওকে, সেলিং কনফার্মেশন ডান। যদি মার্কেট আপে থাকে তাহলে এখান থেকে আমি এই পর্যন্ত কাউন্টার ট্রেড করতে পারবো। কেন? বিকজ মার্কেট এখান থেকে আবার উপরে যাবে। কেমনে? এই মার্কেট আপ মার্কেট যায়, নিচে আসে, আবার উপরের দিকে যায়। হ্যাঁ, এটা যদি রিভার্সাল এরিয়া হয়, রিভার্সাল এরিয়া মানে কি? ট্রেন্ড চেঞ্জ হয়ে যাবে, তখন এখান থেকে আমি অনেক বড় মুভ ধরতে পারবো। বাট এটা আল্ট্রা লেভেল, এটা এখন না, এটা আমরা ট্রেন্ড জানার পর জানবো। সো স্পিনিং টপ কি? সেম জিনিস। এবার আপনি নতুন একটা ক্যান্ডেল বানাই নেন। একটা মার্কেট যখন এখান থেকে উপরে আসে, ধরেন একটা বেয়ারিশ প্যাটার্নের ক্যান্ডেল বানাইছি, এই টাইপের একটা ক্যান্ডেল, আর 4-5টা উইক আছে, 4-5টা বডি আছে। বাট আমি কি করবো ভাই? এই ক্যান্ডেলের নাম তো আমি জীবনও শুনি নাই, এই ক্যান্ডেল আমি জীবনও দেখি নাই। কি করবেন? কোনো ব্যাপার না, জাস্ট ওপেন, হাই মার্ক, লো ক্লোজ হইছে, কনফার্মেশন, ডাউন ট্রেন্ড, রান, শেষ, ইজি। সো আপনারা যত ধরনের ক্যান্ডেল দেখ, আমরা কোনো ক্যান্ডেলের নাম মনে রাখবো না, কোনো ক্যান্ডেলের কিচ্ছু মনে রাখবো না। কেন? বিষয়টা আপ মার্কেটে একটা সেলিং ক্যান্ডেল কখনোই আমার মার্কেট রিভার্সাল এরিয়া ডিফাইন করে না। একটা ডাউন মার্কেট, একটা বাইং ক্যান্ডেল কখনোই আমার একটা মার্কেটের রিভার্সাল এরিয়া ডিফাইন করে না। সো এখানে যত ক্যান্ডেল আছে সব ক্যান্ডেল সেম। এবার একটু মারুবুজুটা ডিফারেন্ট। ধরেন একটা মার্কেট এখান থেকে আপের দিকে যাচ্ছে, সো একটা মার্কেট আপের দিকে যাওয়ার পরে আমি এখান থেকে মারুবুজু দেখতেছি। অনেক ধরনের মারুবুজু আছে, নো প্রবলেম। মারুবুজু মানে কি? পুরাপুরি ডমিনেট করতেছে একটা ক্যান্ডেল। এখন অতি ভক্ত চোরের লক্ষণ আমরা জানি না, এই অতি ভক্ত হয় ওর ভিতরে। আপ মার্কেটে এমনি একটা মার্কেটের ভিতরে আমি সেলিং কিছু খুঁজি আপ মার্কেটে। এখন ধরেন আপ মার্কেটে এখানে একটা বড় ট্রেড রান হয়েছে, ধরেন এটা আপনার গ্রিন ক্যান্ডেলে রান হয়েছে, আপনার বুলিশ বাইং কিচ্ছু লাগবে না, কালার ডাজেন্ট ম্যাটার ভাই, ক্যান্ডেলের কালার ডাজেন্ট ম্যাটার। ধরেন এই টাইপের একটা গ্রিন ক্যান্ডেল রান হয়েছে, সো গ্রিন তো ভাই বুলিশ প্যাটার্ন। ওকে, সো একটা আপ মার্কেটে এখান থেকে আমি কি সিচুয়েশন দেখি? সেলিং সিচুয়েশন দেখি। ওকে, সো এইখান থেকে যদি আমি সেলিং সিচুয়েশন দেখি আর এইখান থেকে যদি একটা মারুবুজু ক্যান্ডেল হয়, আমি কি এখান থেকে আরো বাই করব? নো, বিকজ ও আর কত যাবে? ও তো গেছে, ও তো কামানের যা কামাই এলিছে, আর যে মনের তো মরেই গেছে। সো ও তো গেছে অলরেডি। এখান থেকে আমি সেলিং দেখবো, বাইং ক্যান দেখবো। এবার আমি এখান থেকে মারুবুজু দেখলাম, এটার নাম দিলাম আমি মারুবুজু। বাট কি করব? ওকে, ওয়েট, রিজেকশন দেখেন, শেষ, কনফার্মেশন পাইছেন, নিচে ব্রেক হয়েছে, মেক আ ট্রেড ফর সেলিং ট্রেড। ওকে, এবার এই জিনিস যদি এখান থেকে সেলিং হয়, ধরেন এটা বাইং ছিল, এবার এখান থেকে কোনো রেড কালারের কিছু হয়েছে, ধরেন এখানে একটা রেড কালারের মারুবুজু হয়েছে, দ্যাট ইজ সেলিং প্রেশার। মারুবুজু ক্যান্ডেল মানে কি? পুরা ক্যান্ডেল বাই করে ফেলছে। মারুবুজু মানে কি? পুরা ক্যান্ডেল ডমিনেট করতেছে, তার মানে এখানে পুরা সেলাররা ডমিনেট করতেছে। বাট ওই যে অতিভক্ত চোরের লক্ষণ, আপ মার্কেটে তুই কি এমন ছিঁড়া বিড়া লাইছস যে আনতে মারুবুজু ক্যান্ডেলের পুরা একদম এগ্রেসিভ মোমেন্টাম চলে আসা লাগবে? ঝামেলা আছে। ওয়েট, মার্ক, মানে যা কিছু ঘটবে, মেক আ মার্ক, জাস্ট ওপেন ক্লোজিং এর মাঝখানে রাইখা হাই অ্যান্ড লো এর ভিতরে মার্ক করেন। কেমনে? ওকে, এই জায়গায় আমরা নর্মালি জাস্ট খেয়াল করি। সো আমি যদি এখান থেকে পেন নেই, খেয়াল করেন, এইটা হইলো আমার একটা ক্যান্ডেলের রেঞ্জ। ওকে, একটা রেড ক্যান্ডেলের ওপেনিং হয় নিচের থেকে,
একটা রেড ক্যান্ডেলের ক্লোজ হয় নিচে, ওকে, দ্যাটস দ্য রিজন মার্কেট কেউ নিচে নেয়, নিচেও মার্কেট। এখন আইডিয়ালি এই ক্যান্ডেলটা যেটা আমি দেখতেছি, এই যে এই ক্যান্ডেলটা, এটার আমরা মূলত স্পিনিং টপ বলি। নাম ডাজেন্ট ম্যাটার, ফার্স্টই বলছি নাম ডাজেন্ট ম্যাটার। এইটা ইনভার্টেড হ্যামার, দুইটা ইনভার্টেড হ্যামার, দেন এখান থেকে একটা হ্যামার ক্যান্ডেল, মানে যত ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন আছে সব এখানে আছে। এখানে স্পিনিং টপ আছে, ইনভার্টেড হ্যামার আছে, দুইটা হ্যামার ক্যান্ডেল আছে, আবার এখান থেকে ইনভার্টেড হ্যামার দেখতেছি, নিচের থেকে আবার স্পিনিং টপ দেখতেছি, মানে লাভ নাই। এখন আমি যদি একটা ক্যান্ডেলের বেসিসে ট্রেড করতে যাই, এখানে আমি ট্রেডই করতে পারবো না। বাট আমি এখানে একটা মেকার রেঞ্জ বানায় দিলাম, কিসে কিসে, হাই অ্যান্ড লোতে একটা রেঞ্জ বানায় দিলাম। যখনই মার্কেটের রেঞ্জ ফুলফিল হয়েছে, ওকে, এই যে এই ক্যান্ডেলে আমার বডি দিয়ে রেঞ্জ ফুলফিল করছে, এবার আমি এখান থেকে এন্ট্রি নিতে পারি। দ্যাট ইজ মাই স্টপ লস, দ্যাট ইজ এই সুইং পর্যন্ত আমার টার্গেট। কেন? বিকজ মার্কেট সুইংয়ে মুভ করে, আমরা জানবো। সো আমরা আবার বলতেই পারি যে একটা মার্কেটের সিঙ্গেল ক্যান্ডেলিস্টিক প্যাটার্নের ভিতরে আমি ট্রেড এক্সিকিউট করে ছিঁড়া ফেলতে পারবো না, বিকজ ক্যান্ডেলিস্টিকের মাধ্যমেই আমি মার্কেটের কোনো বেটার কনফার্মেশন অ্যাচিভ করতে পারি না। আবার এখান থেকে দেখেন, আমরা কি জানি, রেঞ্জ কেমনে মার্ক করি, যখনই কোথাও এগ্রেসিভ বাইং আছে, এখান থেকে যদি মার্কেটের বাইং সিচুয়েশন ধরি, অ্যান্ড লাস্ট বাইং ক্যান্ডেল কোনটা, এটা, ওকে, এটা রেঞ্জ, ক্রিয়েট আ রেঞ্জ। যখনই মার্কেটে এই ক্যান্ডেলের ভিতরে আছে, এইখানে আপনি অনেক ধরনের সেলিং ক্যান্ডেল পাইতে পারেন, ডাজেন্ট ম্যাটার। আমি এইখানে যদি শুধু সেলিং ক্যান্ডেলের কনফার্মেশনে বা একটা সিঙ্গেল ক্যান্ডেলস্টিকের কনফার্মেশনে বা ডাবল মাল্টিপল ক্যান্ডেলস্টিকের কনফার্মেশনে আমি ট্রেড নিতে চাই, ভাই আমারে মাইরা ফেলবে। বিকজ একটা ক্যান্ডেলস্টিকের প্যাটার্নে কখনো আমরা ট্রেড করতে পারি না। একটা সিঙ্গেল ক্যান্ডেলের মাধ্যমে একটা মার্কেটের এত বড় বাইং মোমেন্টাম আপনি ডিভাইডেড করে ফেলবেন এত ইজি? একটা সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের মাধ্যমে মার্কেটের এত বড় এগ্রেসিভ সেলিং আপনি ডিভাইডেড করে ফেলবেন? ইম্পসিবল, সম্ভব না। বিকজ মার্কেট ওইভাবে চলেই না, মার্কেট ওইভাবে চলে না ভাই। একটা সিঙ্গেল যদি এমনই চলতো, আপনি জাস্ট নর্মালি চিন্তা করেন, প্রত্যেকটা ক্যান্ডেলে ক্যান্ডেলে যদি মানুষ ট্রেড করতে পারতো, তাইলে ভাই ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন যে জানতো, হ্যাঁ তো ভাই দুনিয়ার সব থেকে বড় লোক হইতো। বাট এটা পসিবল না। সো আমরা এখান থেকে কি করি, এটা মাই স্ট্র্যাটেজি, আমার নিজের স্ট্র্যাটেজি, আমি মানুষেরটা জানি না। মানুষ আপনার বোকা বানানোর জন্য, ভিডিও বানানোর জন্য, ভিউ পাওয়ার জন্য বলতেই পারে সিঙ্গেল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন। নো, আমার কাছে কোথাও একটা সিঙ্গেল ক্যান্ডেলের মাধ্যমে মার্কেটের মুভ আসে নাই। প্রত্যেক জায়গায় মার্কেট কনসলিডেশনের পর আসছে। বিকজ আমি বারবার বলছি, মার্কেট আর সো ডাইনামিক। আমরা ভাবি মার্কেট নিচে আসবে, এখান থেকে চলে যাবে। নো, যাবে না। মার্কেট আসবে, মাল্টিপল সুইং ক্রিয়েট করবে, স্টপ লস হিট করে দিতে পারে, পরে মার্কেট উপরে যাবে। বিকজ মার্কেটের কিছু ধর্ম আছে। আর না স্মার্ট মানি কনসেপ্ট মানুষ কেন ট্রেড করে, আইসিটি, আইবিসি, এলগো ট্রেডার মানুষ কেন, ওয়াই? তাহলে তো মানুষ এই ক্যান্ডেল নিয়ে পড়ে থাকতে পারতো। জাস্ট নর্মালি চিন্তা করেন, একটা ক্যান্ডেল যদি এত কিছুই হইতো, তাহলে তো ভাই মানুষ ক্যান্ডেলই ট্রেড করতো। ওকে, সো আমি এবার এখান থেকে ওপেনিং ক্লোজিং মেক রেঞ্জ বানায় ফেললাম। মার্কেটের রেঞ্জ ব্রেক করছে, এই যে ব্রেক করছে, ওকে, ক্যান্ডেলের মোমেন্টাম আমরা ট্রেড নেই না, চলতি ক্যান্ডেলে আমরা একদম ক্যান্ডেল শেষ হলে ট্রেড নেই। সো দ্যাট ইজ মাই এন্ট্রি জোন, এটা আমার এন্ট্রি। ওকে, এবার এখান থেকে যদি আমি ট্রেড নেই, আমার সুইং কই, নেক্সটের সুইং কই, যেখানে সুইং আছে ওই সুইং পর্যন্ত আমার টার্গেট থাকবে। এটা হলে আমার ফার্স্ট সুইং, নেক্সট 1:2, দেন আবার মার্কেট কনসলিডেশন করতেছে। বিকজ মার্কেট জোনে জোনে কাজ করে। কেমনে? উপরে গেছে, এবার এখান থেকে যদি আমি কোনো ট্রেড এক্সিকিউট করি, আইডিয়ালি মার্কেট জোনে কাজ করবে। এবার আমরা ভাবি যে এই একটা জোন, এই সাপোর্ট জোন। নো, মার্কেটের কিন্তু শুধু একটা জোন না, মার্কেটের এইখানে পুল ব্যাক থাকতে পারে, এখানে রিট্রেসমেন্ট থাকতে পারে, এখানে মার্কেটের আইডিএম থাকতে পারে, বহুত কিছু থাকতে পারে। সো এগুলো প্রত্যেকটা এক একটা জোন, অনেক ইনভিজিবল জোন আছে যেগুলো আমরা দেখি না। বাট এইখানে মার্কেট সাইডওয়েজ মোমেন্টাম করতেছে, এই জোনটা দেখা যাচ্ছে। দ্যাটস দ্য রিজন মার্কেট এই পর্যন্ত মোমেন্টামে চলে আসছে। এরপরে এখান থেকে আবার কনসলিডেশনের পরে নিছি, দ্যাট ইজ অ্যানাদার স্ট্র্যাটেজি, ওইটা আমরা জানি না। সো আমি যেটা নর্মালি বুঝাইতে চাইছি, একটা সিঙ্গেল ক্যান্ডেলের মাধ্যমে, একটা ডাবল ক্যান্ডেলের মাধ্যমে আমি মার্কেটের স্ট্রাকচার চেঞ্জ করতে পারবো না, ইম্পসিবল, সম্ভব না। মেক আ রেঞ্জ, মেক আ রেঞ্জ, প্রত্যেকবার মেক আ রেঞ্জ। রেঞ্জ ক্রিয়েট হয়েছে মার্কেট উপরে সব জায়গায়। একটা সিঙ্গেল ক্যান্ডেলস্টিক মার্কেটের মোমেন্টাম ক্রিয়েট করে ফেলতে পারে না, এটা ফাও কথা, হুদ্দা। এগুলা যদি কেউ কয় ভাই হ্যাঁ 100% নাটক করতেছে, এভাবে আসলে ট্রেডিং হয় না। যদি হইতো তাহলে মানুষ প্রত্যেকটা ক্যান্ডেলে ক্যান্ডেলে ট্রেড করতো, তাহলে দুনিয়ার প্রত্যেকটা মানুষ এক একজন বিলিয়ন বিলিয়ন ডলার কামাইতো ইজি, আমি নিজেই কামাইতাম। হয় না এইভাবে, আসলে এত ইজি না। ওকে, সো এখানে আমরা যত ধরনের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখতেছি, এগুলো সব সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। বাট আমরা বলি সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, বাট একটা সিঙ্গেল ক্যান্ডেলস্টিকের বেসিসে আমরা মার্কেটে ট্রেড নিতে পারি না। তাহলে এইভাবে বলতে পারি, একটা মার্কেট ডাউনে আসতেছে, এই সিঙ্গেল ক্যান্ডেলস্টিকের মাধ্যমে মার্কেটটা ব্রেক করলো, মার্কেটের যে মোমেন্টাম ছিল, মোমেন্টাম ব্রেক করলো,
এবারে এই মোমেন্টাম ব্রেক করার পরে এই মোমেন্টাম কি রিভার্স হবে কিনা এটা ডিফাইন করার জন্য হয়তো আমি এখান থেকে মেক বানাবো, রেঞ্জ বানাবো, আর না হলে আমি এখান থেকে ডাবল মাল্টিপল ক্যান্ডেলস্টিক দেখবো, যেটা আমরা অবভিয়াসলি আগামী দিনের পরের দিনই হয়তো ভিডিও নিয়ে আসবো, আপনারা দেখবেন ইনশাল্লাহ। বিকজ আমি আপনারা প্রমিস করছি আমি আপনারে ইউটিউবে ট্রেডার বানায় ছাড়বো ইনশাল্লাহ, বাট একটু লম্বা টাইম ফ্রেম লাগবে, অনেক টপিক 8-9 মাস লাগবে, নো প্রবলেম, বাট শিখা ফেলবো আমরা, কোনো প্রবলেম নেই ইনশাল্লাহ। আমি আপনাদের জন্য বানাইছি, আমার চেহারা মেহারের অবস্থা দেখলে নিজেরই কান্দ না হয়, বাট বানাইছি আপনাদের জন্য যাতে আপনারা বেটার ভাবে দেখতে পারেন। আর আমি শুধু ভিডিও বানানোর জন্য বানাই না, তাহলে হয়তো 10 মিনিটে বানিয়ে দিতাম। আমি ভিডিওগুলো বড় বানাই যাতে আপনারা ওটা থেকে কিছু নিতে পারেন। তাহলে এই যত ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আমি দেখতেছি, যা কিছুই দেখতেছি, এগুলা একমাত্র ভ্যালিড হবে মার্কেটের জোনে। আর জোন ডিফাইন করতে পারবো যখন মার্কেটের ট্রেন্ড আইডেন্টিফাই করতে পারবো। বাট এইখানে আমি সব দিয়ে দিব। বাট এর আগে যারা জানেন না বেসিক টু অ্যাডভান্স কোর্স সম্পর্কে, আপনারা এই ভিডিওগুলো আগে দেখেন, তাইলে বেটার ভাবে কিছু হবে ইনশাআল্লাহ। সো থ্যাংক ইউ ভেরি মাচ। দোয়া রইল আপনার জন্য, আপনিও আমার জন্য দোয়া করেন। বাট সো প্লিজ এত ফাস্ট হওয়ার কিছু নাই, 1 মাস 2 মাসে অনেক কিছু হয়ে যাবে না। বাট হ্যাঁ, ডে বাই ডে আস্তে আস্তে নিজেরা গ্রো করতে করতে একদিন আমরা অনেক বেটার কিছু করে ফেলতে পারবো। একবার যদি ঢুকাইতে পারেন ভাই এই চার্ট আপনার মাথায়, ইনশাল্লাহ আপনি অন্য 10টা মানুষের থেকে হয়তো বা ভালো থাকবেন যদি আল্লাহ তাআলা চায়। অ্যান্ড এইটা আপনি বেটার ভাবে প্র্যাকটিস, ব্যাক টেস্ট অ্যান্ড মেক ইউর ওন স্ট্র্যাটেজি বানাইতে পারেন ইনশাল্লাহ। সো থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। আমি 1-2 দিন পরেই ইনশাল্লাহ, 2 দিন যাবে না, 1 দিন পরেই আমি এইটার ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে আসবো যাতে আপনারা বেটার ভাবে শিখতে পারেন। আই থিঙ্ক আমি জানি এই ক্লাসের ভিতরে ক্যান্ডেল নিয়ে যত ধরনের ঝয়ঝামেলা ছিল আপনার নাই। এন্ড আপনি এই ক্যান্ডেলটারই অনেক ডিফারেন্ট ভাবে দেখছেন। আপনি হইতে পারেন বেসিক, হইতে পারেন অ্যাডভান্স অ্যান্ড হইতে পারেন মাল্টি অ্যাডভান্স, বাট এই ক্লাস থেকে আপনি যেটা শিখছেন এর আগে ইউটিউবে কেউ এই ভিডিও আপনার দেয় নাই। অ্যান্ড আপনি হয়তো 10 জনের কাছে কোর্সও করতে পারেন, বাট এইভাবে আপনারা কেউ ক্যান্ডেল শিখায় নাই। আপনারা হয়তো ক্যান্ডেলের নাম শিখায় মানুষ, 40টা 50টা 60টা 70টা নাম শিখায়। নামে ট্রেড হয় না, ট্রেড হয় সাইকোলজিতে। এখানে আমি হ্যামার, ইনভার্টেড হ্যামার, স্পিনিং টপ, মারুবুজু, অনেক বক্কর চক্কর কিছু দেখতে পারি। ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, আমি পিয়ার্সিং লাইন, ডার্ক ক্লাউড কাভার, বহুত কিছু, ইঙ্গেলফিং অনেক কিছু দেখতে পারি, বাট একটাও ভ্যালিড না। সাইকোলজি ভ্যালিড। এটা আরো 2টা যে পার্ট আসবে, ডাবল ক্যান্ডেলস্টিক এন্ড মাল্টিপল ক্যান্ডেলস্টিক, এই 2টার পার্ট আসলে আপনি বুঝবেন আসলেও এই নামগুলোর কোনো ভ্যালুই নাই। এই জন্য আমি ভিডিওর ফার্স্টে বলছি যে ভাই কোনো ক্যান্ডেলের নাম মনে রাখতে হবে না, ওকে? কেন রাখতে হবে না, এটা আরো 2টা ভিডিও দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবেন। আর যখন আপনি ট্রেন্ডের সাথে এটা মিলাবেন, জোনের সাথে মিলাবেন, সুইং এর সাথে মিলাবেন, এন্ড আপনি মার্কেটে সব বুঝবেন, তখন দেখবেন আসলে ক্যান্ডেলের কোনো ভ্যালুই নাই। ওর নামের কোনো ভ্যালু নাই, ওর ভ্যালু আছে, ওর নামের কোনো ভ্যালু নাই। ওকে, সো থ্যাংক ইউ। দোয়া করি আপনার জন্য, আপনি আমার জন্য দোয়া করেন। আসসালামু আলাইকুম।